वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। আমরা যেখানটায় ছিলাম, আমরা চতুর্থ ভজনে আমরা এই উপদেশ ছিলাম যে যদি আমরা ঠাকুর মহাশয় বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে হে শ্রী শ্রী রাধা কৃষ্ণ, তুমি আমার পরম দেবতা, তুমি আমার একমাত্র গতি। যদি আমি অপরাধ করে থাকি তবু তুমি আমাকে উপেক্ষা করো না, তুমি তোমার শ্রীচরণেই আমাকে রাখো। তাই হে প্রাণেশ্বর, শোনো, দয়া করে শোনো আমার এই আরতি, তুমি শোনো। তুমি তো পরম দেবা, নাহি মোরে উপেক্ষিবা, শোনো শোনো প্রাণের ঈশ্বর। হে প্রাণেশ্বর, তুমি আমার একমাত্র অবলম্বন, তুমি আমার গতি। তাই এই জড় জগতে আমি তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো অবলম্বন আমি খুঁজে পাই না। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রার্থনায় তিনি বলেছেন মত প্রাণনাথস্তু সাহেব না পড়ো। তো যা কিছু হয়ে যাক না কেন, ভক্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন তার একমাত্র গতি। তুমি মোরে নাহি উপেক্ষিবা, আমাকে তুমি উপেক্ষা করো না, আমাকে তুমি উপেক্ষা করো না, কেননা তুমি আমার একমাত্র গতি, তুমি আমার পতি। কীরকম উদাহরণ দিয়ে তিনি বলছেন যেন সত্য সত্য যেন সতীর পতি, যেমন সতী নারীর পতি ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক তেমনি হে ভগবান তুমি আমার একমাত্র গতি। তাই তুমি আমাকে দয়া করে দূর করে দিও না। যদি আমি অপরাধ করি, যদি করো অপরাধ, তথাপিহ তুমি নাথ, সেবা দিয়া করো অনুচর। আমরা অনেক সময় ভক্তি জীবনে অনেক সময় তো বিভিন্ন অপরাধ হয়ে যায়, ভক্তিতে আমাদের রুচি অনেক সময় কমে যেতে পারে, কখনো রুচি সবসময় একরকম থাকে না, অনেক সময় কমে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে কি করা কর্তব্য? তাহলে আমরা অনেক সময় কেমন একটা ডিপ্রেসড ফিল করি বা ভক্তি জীবনে আমরা উৎসাহ হারিয়ে ফেলি। তাহলে কি যখনই উৎসাহ নেই তখনই সিদ্ধান্ত না, তাহলে ভক্তিতে আমার কোনো কাজ যদি আমি ছেড়ে দেবো সব, এরকম ভাববো না। আমরা আগে আলোচনা করেছি এই বিষয়ে যে যা কিছু হোক না কেন, অপরাধ হোক বা ভুল হোক, তবু শেষ পর্যন্ত আমাদের ভক্তি জীবন হচ্ছে একমাত্র আশ্রয়। তাই সমস্ত পরিস্থিতিতে ভগবানের শ্রীচরণে সমর্পিত থাকা ভক্তের লক্ষণ। একজন ভক্তের অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে কোনো না কোনো কারণে, কিন্তু তাই বলে সে যেন কখনো জীবন এমন কোনো সিদ্ধান্ত না নেয় যেখানে সে ভগবানকে ছেড়ে দিচ্ছে। অন্য কোনো কিছুর প্রতি তার অভিমান বা রাগ সে থাকতে পারে, সে ভিন্ন কথা, কিন্তু ভগবানের সঙ্গে না। তাই আমরা আমাদের পরিস্থিতির জন্য আমরা ভগবানকে দায়ী করতে পারি না। আমাদের এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মূল কারণ হচ্ছে আমাদের নিজের কর্মফল। তাই আমরা যেহেতু শুদ্ধভাবে ভজন করছি না, তাই শুদ্ধভাবে ভজন না করার কারণে অনেক সময়ই অনেক ধরনের প্রতিকূলতা আমাদের জীবনকে, আমাদের ভক্তি জীবনকে অনেক সময় আপ ডাউন করে রাখবে। কখনো কখনো খুব উৎসাহ, কখনো উৎসাহ নেই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যেমন বলেছেন ঘনতরলা, বূঢ় বিকল্পা, বিষয় সঙ্গরা, নিয়মাক্ষরা, এরকম বিভিন্ন ধরনের ঘটতে পারে। কিন্তু আমরা কখনো তার দ্বারা যেন আমরা হতাশ না হয়ে পড়ি। অনেক সময় দেখা যায় ভক্তদেরকে ভক্তি জীবনে যদি কিছু সময় কোনোভাবে আনন্দ না হয়, তখন তারা এরকম বলে তাহলে কি লাভ হলো আমার ভক্তিতে এসে, আমার তো ভক্তি না করে জড়জাগতিক থাকলেই ভালো ছিল, এখন তো আমি না সেদিকে না এদিকে, এরকম। কিন্তু আপনি কখনো কৃষ্ণ ভক্তির জীবন ছাড়া আপনি কোথাও শান্তি পাবেন না। যারা বিশেষ করে যারা একবার ভক্তি রাজ্যে প্রবেশ করেছে, ভক্তি জীবনে প্রবেশ করেছে, তাদের জন্য ভগবত ভক্তি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। যতই আমরা অন্যদিকে চেষ্টা করি না কেন, শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় বিনা আর কোথাও আমাদের প্রকৃত আশ্রয় হতে পারে না। সে কথা আমরা ভুলে গেছি বহু বহু জন্ম জন্মান্তর ধরে। সেই জন্য আমরা সংসারে এসে আমরা যন্ত্রণা পাচ্ছি। যেমনটা আমরা কালকে পড়ছিলাম, ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তাই হে ভগবান, যেহেতু আমি তোমার বিস্মৃতি হয়েছে, কৃষ্ণ বিস্মৃতি জীবের সমস্ত দুঃখের একমাত্র কারণ, আর কিছু নয়। আমরা কৃষ্ণ ভুলে গেছি, তাই আমরা কষ্ট পাচ্ছি। আমাদের জীবনে যত ধরনের সমস্যা রয়েছে, যত ধরনের কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, প্রতিকূলতা রয়েছে, সব কিছু চিন্তা করে দেখুন যে সব কিছুর মূল কারণ কি। খুব গভীরে গেলে আমি যে কোনো কিছু একটাকে আমি আমার অজুহাত হিসেবে তুলে ধরতে পারি, কিন্তু সেই অজুহাতও বা আমার কাছে কেন এসছে। তাই এইভাবে যদি আমরা যে কর্মচক্র রয়েছে, যদি আমরা তার পেছনে
চলি, হিসাব করতে থাকি, তাহলে দেখব চরমে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পরম ইচ্ছা রয়েছে। জীবনের সময় অনেক কিছুর ডিফাইন করা যায় না, কেমন চলছে আমাদের জীবন। অনেক সময় আমরা কেন এটা হলো, আমি তো এরকম কিছু করিনি, আমার মতো ভালো মানুষের ক্ষেত্রে কেন এরকম ঘটে গেল, অনেক সময় মনে করে এরকম। তো যেমনটা আমরা সকালের ক্লাসেও বলছিলাম যে এগুলো ভগবানের পরীক্ষা। ভগবান যত প্রতিকূলতা আমাদেরকে দেবেন ভক্তি জীবনে, তত আমরা তার প্রতি যেন আরও শরণাগত হই সেজন্য। তাই এটি ভক্তের সৌভাগ্য প্রতিকূলতা পাওয়া। যার জীবনে প্রতিকূলতা নেই, প্রতিকূল পরিবেশে নেই, সে সে আপাত দৃষ্টিতে সে সুখী। আপনি মনে করতে পারেন সে সুখী, আরে আমি দুঃখে আছি, সে তো অনেক ভালো আছে, সে অনেক সুখে আছে, এরকম মনে হতে পারে, সুখী বলে মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে কি সে সুখী রয়েছে? প্রকৃত যে সুখ, যে অনাবিল যে সুখ, অনন্ত যে সুখ, তার থেকে সে বহু দূরে রয়েছে, সে বঞ্চিত হয়ে রয়েছে। কিন্তু সে মনে করছে যে আমি সেই ব্যক্তি মনে করছে আমি সুখী, আর আরেকজন দেখে যার বুদ্ধি কম কম বুদ্ধি সম্পন্ন, সে তাকে দেখে মনে করছে সে সুখী। কিন্তু তা প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ, প্রকৃত প্রকৃত আনন্দ কেবলমাত্র তখন হতে পারে যখন আমাদের আত্মা প্রসন্নতা লাভ করবে। এরকম হয় কখনো কখনো আপনাদের অভিজ্ঞতা হয়েছে যে আপনারা আপনাদের প্রিয় মানুষদের কাছে রয়েছেন, হয়তো বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, হোয়াট এভার। তো তারা আমাদের সঙ্গে রয়েছেন বা কোনো একটা পরিস্থিতি আমার পছন্দের মতো হচ্ছে, কিন্তু এত সব কিছু থাকার পরেও যদি আমরা কিছু সময় থাকার পর দেখা যায়, যখন ফর এক্সাম্পল আমাদের একটা ফ্যামিলি পার্টি হলো, তো সেখানে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা আনন্দ ফুর্তি করলাম, কিন্তু তারপর আপনি দেখুন এই গেট টুগেদার, এই পার্টি, এই আনন্দ আপনার পরবর্তীতে কেমন লাগে, কেমন অনুভূতি দেয় আপনার ভেতরে, নিজে একবার খেয়াল করে দেখুন কেমন লাগে। কখনোই জীব প্রসন্নতা পাবে না। ফেসবুকের লাইভ ক্লাস আমাদের পেজে সবসময় আপডেট দেওয়া হয়। প্রতিদিন ক্লাস যখনই হবে তার আগে আপডেট দিয়ে দেওয়া হয়। আপনি পেজকে যদি লাইক করেন অথবা ফলো করেন অথবা আপনার নোটিফিকেশান অন রাখেন, তাহলে যখন ক্লাস শুরু হবে তখনই আপনার ফোনে নোটিফিকেশান যাবে। সাধারণত সকালবেলা 10টায় ক্লাস হয় এবং সন্ধ্যের পর 7:30 বা 8:45 দিকে হয় সাধারণত। কখনো কখনো দুপুরবেলা বা দুপুরে মানে বিকেলও হয়। ইন্ডিয়ান টাইম 10টা এবং সন্ধ্যেবেলা 7:30 8:45 দিকে ইউজুয়ালি। কখনো কখনো হয় না। তবে আপনি যদি পেজে খেয়াল রাখেন বা নোটিফিকেশান অন থাকে, তাহলে হয়তো আপনার কাছে মেসেজ যাবে। আজকে আসলে আমি এই ক্লাসটার কোনো নোটিফিকেশান ওরকমভাবে পেজে দেওয়া হয়নি, শুধু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল। তো যা বলছিলাম, তো আমরা এইভাবে আমাদের ভক্তি জীবনে আমরা আমাদের জীবনে দেখতে পারি যে আমরা যতই ভালো পরিবেশ রয়েছে, হয়তো আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে রয়েছি, কিছু সময় আমরা ভালো কাটাচ্ছি, তারপর দেখা যায় কত কিছু সময় পর ভালো লাগে না। এরকম হয় আমাদের সময়। তারপর হয়তো আমার পছন্দের খাবার আমি হয়তো পছন্দ করে খাচ্ছি, কিন্তু বেশ অনেক কিছুক্ষণ খাওয়ার পর সেই পছন্দের খাবার যদি আপনি প্রতিদিন খান, আর আপনার কাছে একসময় রুচি লাগবে না। জড় জগতে যে কোনো আনন্দের বস্তু প্রকৃতপক্ষে চরমে আমাদেরকে কেবল দুঃখই দান করে। এইটা হচ্ছে এই জড় বস্তুর বৈশিষ্ট্য। জড় বস্তু এইভাবেই তৈরি করা হয়েছে যা চরমে শুধু দুঃখ দান করবে। তার একটা কারণ আমরা এর আগে বলেছি, যে তার কারণ হচ্ছে আমাদের যে আত্মা রয়েছে, এই আত্মা, আমরা তো চিন্ময়, তো আমরা চিন্ময় বস্তু, আমরা জড় জগতের মধ্যে আমি আনন্দ খোঁজার চেষ্টা করছি। তাহলে কি আমি ভুল জায়গায় আনন্দ খুঁজছি না? তো যেহেতু আমি ভুল, শিল প্রভুপাদ বলেছেন উই আর লস্ট চিলড্রেন, আমরা ভগবানের হারিয়ে যাওয়া সন্তান। তাই আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের হারানো পিতাকে খুঁজে না পাচ্ছি, এবং শুধু খুঁজে পাওয়াই নয়, শুধু সম্বন্ধ জানাই নয়, তার সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা এস্টাবলিশ না করছি, ততক্ষণ পর্যন্ত আমি সুখী হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পেতে পারবো না। কোনোভাবেই কোনো জীব শান্তি পেতে পারে না। তাই জন্য দেখা যায় যে এই জড়জগতে অনেক সময় অনেক জায়গাতে দেখা যায় যে বিভিন্ন ধরনের পন্থা তারা বের করে। তো শিল প্রভুপাদ সেই পন্থাগুলোকে তিনি বানচাল করে দিয়েছেন, মানে তিনি নাকচ করে দিয়েছেন।
এগুলোতে কোনো কাজ হবে না, আমরা যত কিছুই করি না কেন। ভগবানকে বাদ দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ব কিংবা সামাজিক ক্লাব তৈরি করা, এই কোনো কিছুই আমাদের কাজে লাগবে না। তাই প্রকৃত ভক্ত তিনি তার জীবনে এটি বুঝতে পারেন যে আমি যদি শ্রীকৃষ্ণকে আমার জীবনের কেন্দ্রবিন্দুতে না রাখি, শুধু কেন্দ্রবিন্দুই নয়, জীবনের রক্তের সঙ্গে মিশিয়ে নাও, আমার সম্পূর্ণ অস্তিত্বের সঙ্গে ভগবান কৃষ্ণকে রাখা, নচেত আমরা কখনোই সুখী হতে পারবো না। কখনো কখনো কারোর অফিস হয়তো ভালো পরিবেশ থাকতে পারে, হয়তো আনন্দদায়ক মনে হতে পারে, স্টাফরা সবাই একরকম, কিন্তু আপনি সেই অফিস থেকেও আপনি যতই ফুর্তি করে আসুন না কেন, ফেরার পর দেখবেন আপনি ভালো ফিল করছেন না। তার মানে বলতে চাইছি যে কোনো পরিস্থিতিতে যদি আমরা শ্রীকৃষ্ণকে বাদ দেই, আমরা নিজেরা সুখী হতে চেষ্টা করি, আমরা কখনোই সুখী হতে পারবো না। তা সম্ভব নয়, কোনোভাবেই তা সম্ভব নয়। কারণ আমরা সেই মাটির নই। বলে না যে লোকটা কি মাটি দিয়ে গড়া, তো আমরা সেই স্বভাবের নই, আমরা সেই প্রকৃতির নই যে প্রকৃতির সঙ্গে আমরা সুখী হতে চাইছি। এই কথাটি যতক্ষণ না পর্যন্ত জীব বুঝতে পারে ততক্ষণ পর্যন্ত সে তথাকথিত বহু কিছুর পেছনে সে ছুটতে থাকে। প্রথমে ভোগ, জড়জাগতিক ভোগ, বিভিন্ন কর্মবাসনা, তারপর যখন কর্মবাসনাতে কোনো কাজ হয় না, শেষে গিয়ে তখন গেল ভোগ, গেল এবার ত্যাগ, তখন সে ব্রহ্মজ্ঞানী বা ত্যাগীর পথে যায়। বিভিন্ন কবিতা ওরায় একদিন এরকম বলছে যে সে প্রিচ করছে মানে সে ফেসবুকে এরকম বলছে যে আরে ভগবান বলে কিছু নেই, ধর্ম বলে কিছু নেই, এগুলো সব যখন তুমি সব ধর্ম সব ছেড়ে দিবে, ভগবান খোঁজা ছেড়ে দেবে, তখনই তুমি ভগবানকে জানতে পারবে, তখন তুমি সত্য জানতে পারবে। মানে যত ধরনের বোগাস কথাবার্তা নিয়ে একটা খিচুড়ি বানানো আমাদের স্বভাব হয়ে গেছে সব জায়গাতে। এখন সবাই এই সম্পর্কে বলতে পারে, কিন্তু এরকমভাবে যত কিছু আমরা করি না কেন, জীবনে আমাদের প্রকৃত শান্তি নেই। এবং শেষ পর্যন্ত যখন ভোগে শান্তি নেই, ত্যাগেও শান্তি নেই, তখন গিয়ে শেষ পর্যন্ত একটা শান্তি, সেটা কি? মরে যাও শান্তি। কিছুদিন আগে এক খুব ফেমাস এক নায়ক মরে গেল, কিন্তু সে যে মরে গেল তার জীবনের মূল্য কি রয়েছে? এখন সে সুইসাইড করেছে না তাকে কেউ মেরে দিয়েছে ভগবান জানে। তো যাই হোক, যখন এরকম অনেকেই রয়েছে যারা শেষে জীবনে কিছু না পেয়ে শেষে সুইসাইড করে, কিন্তু এটাই কি জীবনের একমাত্র লক্ষ্য? জীবন কি শুধু সুইসাইড করার জন্য বা জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য? সুইসাইডই কি জীবনে পরম সুখ দিবে? যদি আমরা আমাদের জীবনে প্রকৃত যেই শান্তির পথ রয়েছে, যদি আমরা ভগবানের কাছে শরণাগত হই, তাহলে আমরা সুখী হতে পারবো। তাই দেখা যায় যে এত সমস্ত জৌলুসের মধ্যে, এত সমস্ত জাগতিক সমস্ত ফ্যাসিলিটিসের মধ্যে থেকেও আমরা সুখী নই। অথচ যারা হয়তো বনে জঙ্গলে চলে গেছে কিংবা মঠে মন্দিরে সন্ন্যাসীরা রয়েছে, তাদের কিছু নেই, তাদের কোনো সমাজ নেই, তাদের কোনো নিজস্ব পরিবার নেই, তাদের বন্ধু বলে কেউ নেই, তারা কখন যেখানে রাত সেখানেই কাম, তবু তারা সর্বদা সুখী। এটা কিসের ভিত্তিতে? যেহেতু শ্রীকৃষ্ণ তাদের জীবনের মাত্র বন্ধু। তাই এই কথা ভক্তদেরকে খুব ভালো করে বুঝতে হবে। যদি আমরা ভগবানকে আমাদের জীবনে সবসময় না রাখি, তাহলে আমাদেরকে এই জড়জাগতিক পরিস্থিতি সবসময় আমাদের দুঃখ দান করে। সেই জন্য ঠাকুর মহাশয় বলছেন, যদি করো অপরাধ তথাপিহ তুমি নাথ, সেবা দিয়া করো অনুচর। তাই হে ভগবান, যদি আমি ভুল করি, দয়া করে তুমি আমাকে মায়াতে ফেলে দিও না, দয়া করে আমাকে সেই যন্ত্রণা পেতে দিও না, কেননা সেটি আমার জন্য ফরেন এনভায়রনমেন্ট কি বলে, আমার জন্য তা আমার ঘর নয়, তা আমার বাহির, তা আমার জন্য তা একটা অজানা একটা পরিবেশ। তাই আমরা জবরদস্তি আমরা অজানা জায়গায় আমরা সুখী হতে চাইছি। এই জড়জগৎ আমাদের জন্য নয়, আমাদের প্রকৃত আলয়, প্রকৃত সুখ হচ্ছে শ্রীকৃষ্ণ পাদপদ। কিন্তু আমরা যখন জড় অস্তিত্বে বিরাজ করি, ততক্ষণই আমরা দুঃখ পেতে থাকি। যেই আমরা আমাদের মুখ ভগবানের দিকে ফিরিয়ে নিয়ে আসি, অর্থাৎ আমাদের চেতনাকে আমরা কৃষ্ণোন্মুখী করি, জড় ভোগ বিষয়োন্মুখ রাখি না, তৎক্ষণাৎ শান্তি মিলবে। কিন্তু এছাড়া এর আগ পর্যন্ত জোর করে যতটুকু পারি আমরা জড়জগৎ থেকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করি। প্রহ্লাদ মহারাজ যেমন হচ্ছে পুনঃ সর্বিত চর্পণা না, একই বস্তু থেকে বারবার সুখ পাওয়ার চেষ্টা, শুধু বিভিন্ন প্রসেসটাকে শুধু চেঞ্জ করা, কিন্তু একই জড় সুখ। কিন্তু আমরা চেষ্টার পরে চেষ্টা আমরা করেই যাচ্ছি। তাই সেই চেষ্টা বিফল চেষ্টা না করে, বিফলে সেই বিনু,
গোবিন্দ দাস কবিরাজ বলছেন। দিন রাত দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। শীত আতপ বাত বরিশন, এদিন যামিনী জাগিরে। শীত আতপ, শীত হোক গরম হোক যাই হোক না কেন, শীত আতপ বাত বরিশন, কিংবা বৃষ্টি পড়ছে, বর্ষা হচ্ছে, ঝড় ঝঞ্ঝা বইছে, মানে যে কোনো প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমরা সবসময় দিন রাত, এই দিবস এদিনও যামিনী জাগিরে, দিন রাত জেগে খেটে খেটে আমরা আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের পরিবার পরিজন, তাদেরকে মেনটেন করার জন্য জড়জগতে আমি সুখী হবার শেষ চেষ্টাটুকু আমি করে যাচ্ছি। কিন্তু কি লাভ? বিফলে সে বিনু কৃপণ দুরজন, চপল সুখ লব লাগিরে। বিফলে, শুধু শুধু চেষ্টা করে যাচ্ছি, বিফলে সে বিনু কৃপণ দুরজন। কৃপণ মানে যে তার মানব জীবনকে ভগবানের সেবায় ব্যবহার করতে জানে না, সে কৃপণ। যেমন কারোর যদি অত্যন্ত মূল্যবান সম্পদ থাকে, সে যদি সেই সম্পদ ভগবানের সেবা মানে জীবনে ব্যবহার করতে না জানে, তাকে যেমন কৃপণ বলা হয়, তেমনি মানব দেহ একটি গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ মানে প্রাপ্তি আমাদের জীবনে, যে আমরা মনুষ্য দেহ পেয়েছি, যে দেহে আমরা কৃষ্ণ ভজনা করতে পারি। তো সেইটি যে প্রকৃত অর্থে কাজে লাগায় না, সদ্ব্যবহার করে না ভগবত সেবার মাধ্যমে, সে কৃপণ। দুর্জন, কৃপণ এবং দুর্জন। দুর্জন মানে যে কৃষ্ণ বিমুখজন, তাকে বলে দুর্জন। আমরা কৃপণ এবং দুর্জন হয়ে রয়েছি। বিফলে সে বিনু কৃপণ দুরজন, চপল সুখ লব লাগিরে। যেই সুখের জন্য আমরা চেষ্টা করছি, সেই সুখগুলো চঞ্চল সুখ, বেশিক্ষণ এই জগতে স্থায়ী নয় সেই সুখ। যে কোনো ধরনের সুখ, কারোর সান্নিধ্য সুখ, কারোর সঙ্গে থাকার সুখ, কোনো কিছু খাওয়ার সুখ, পেটে ঢুকে গেলেই সেই খাওয়ার সুখ, জিভ থেকে নেমে গলায় চলে গেলেই, এখান থেকে এখানে চলে এলেই সেই সুখ শেষ। শুধু জিভে যতক্ষণ থাকে ততক্ষণই মনে হয় কিছুটা স্বাদ লাগছে। তারপরে সেই স্বাদ যদি আবার জিভ আর টেস্ট বার যদি খারাপ হয়ে যায়, তাহলে সেই স্বাদও আবার আমরা পাবো না। তো এইভাবে সব কিছু চঞ্চল এই জগতে। তাই বুদ্ধিমান ব্যক্তিকে কি করতে হবে? ভক্তিনাথ ঠাকুর বলছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। এই কথা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমরা নিত্য বস্তু, কিন্তু আমরা অনিত্যতে আমরা সুখী হতে চাইছি। তো নিত্য বস্তু যে অনিত্যতে সুখী হতে চায়, সে কিভাবে সুখী হবে? যে যেখানকার নয়, সে সেখানে গিয়ে সুখী হতে চাইছে, তা কি সম্ভব? যেমন উদাহরণস্বরূপ আমরা যেমন বাঙালি, এখন আমি যদি হুট করে আমি যদি এখন মানে আফ্রিকার যারা রয়েছে, সেই আফ্রিকার কালচারের মধ্যে গিয়ে যে আমি সুখ পেতে চাই, হুট করে আমি পাবো? কারণ আমার সংস্কৃতি তার সংস্কৃতি, আমার মাইন্ডসেট তাদের মাইন্ডসেট এক নয়। এরকম ফরেন এলিমেন্ট, আমাদের জন্য একটা অচেনা একটা পরিবেশ। তাই আমার উচিত হবে যে আমার সঙ্গে আমার প্রকৃতির সঙ্গে মিলছে কি সেরকম। তো ঠিক তদ্রূপ, এটা একটা উদাহরণ দিয়ে বললাম, ঠিক তদ্রূপ আমরা যখন ভগবানের, তো আমরা যদি ভগবানের হয়ে যদি আমি অন্য কিছু থেকে সুখ পেতে চাই, তাহলে আমার কি করব? আমি কিভাবে সুখী হব? সেটা আমার স্বভাব নয়। আমি সৎ চিৎ আনন্দময়, কিন্তু আমি জাতি সুখ পেতে চাইছি তা কিছু অসৎ, তা কিছু অচিত, তা কিছু নিরানন্দময়। তাহলে কিভাবে আমি সুখী হব? কিভাবে তা সম্ভব? হরে কৃষ্ণ। সময় জানা নেই, সময় আমাদের পেজে দেওয়া হয় সাধারণত সকাল 10টায়, আমি একটু আগে বলেছি, সাধারণত সকাল 10টায় অথবা সন্ধ্যাবেলা 7:30 কিংবা 7:45 ইন্ডিয়ান টাইম। যেদিন লকডাউন থাকে সেদিন আমাদের সকালেও ক্লাস হয়, যেদিন লকডাউন নেই সেদিন আমাদের সন্ধ্যায় ক্লাস হয়। এছাড়া আপনি পেজে যদি নোটিফিকেশান অন রাখেন, আপনি জানতে পারবেন কখন ক্লাস হয়। ওকে, তো সেই জন্য আমরা দেখছি, আমরা যেখানে, যেমন আমি যখন যুবক অবস্থা, আমি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে আনন্দ পেতে চাইছি। তা আমার বন্ধুরা কি নিত্য? তারা না আমার সঙ্গে নিত্য আচরণ করবে, না তারা আমার নিত্য হিতাকাঙ্ক্ষী। তো কখনো ভালো কখনো মন্দ, এই জগৎটা এরকম। আপনারা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখবেন, কি মনে হয় এখানে কেউ আপনাদের সঙ্গে সবসময় একই রকম ব্যবহার করে না। এক এক সময় এক এক রকম। তার মানে কি নিত্য নয়, অনিত্য সব কিছু। তো মানুষ অনিত্য, সিচুয়েশন অনিত্য, সব কিছু এখানে অনিত্য। তো সেই অনিত্যতার মধ্যে যখন আমরা
আমরা আমরা আমরা নিত্য, আমি তো আত্মা নিত্য না, আমার দেহটা না হয় অনিত্য, কিন্তু আমার আমার প্রকৃতিগতভাবে তো আমি নিত্য। আমি যে শান্তিটি পেতে চাইছি, যে আনন্দটি পেতে চাইছি, সেটি তো নিত্য। দেহ এগুলো পেতে চাইছে না, এগুলো দেহের সাথে আত্মা যেহেতু মিক্সড হয়ে আছে, তাই মন বুদ্ধি অহংকার আমার আত্মাকে প্রভাবিত করছে বলে আমার আত্মার আনন্দ পেতে চাইছে। কিন্তু দেহ বা যেহেতু জড় চেতনায় রয়েছি, তাই আমি জড় বস্তু থেকে আমি আমার আত্মাকে আনন্দ দিতে চাইছি। তাই আমরা যতক্ষণ পর্যন্ত জড় বস্তু থেকে, জড় ব্যক্তি থেকে, জড় পরিস্থিতি থেকে আমরা আনন্দ পেতে চাইব, ততক্ষণ পর্যন্ত আমরা সুখী হতে পারব। সেই জন্য বারংবার বলা হয় ভক্তদেরকে যে অন্তর্মুখী হন, কৃষ্ণমুখী হন। অন্তর্মুখী মানে কৃষ্ণমুখী হন। বহির্মুখ জগৎ আমাদের দুঃখের কারণ হবে। আমরা বহির্মুখতা আমাদেরকে কেবল দুঃখই প্রদান করবে, আর কিছু হবে না। কিন্তু যে অন্তর্মুখী সে সুখী। যখন নারদমুনি সে একজন ব্যাদকে, আপনারা জানেন সেই ঘটনা, ব্যাদকে যখন তিনি ভক্ত করলেন, ভক্ত হওয়ার আগ পর্যন্ত সে কত কষ্ট করতে হয়েছে তাকে সবসময় সে প্রাণী হত্যা করতো, পশু হত্যা করতো, আধমরা করে ফেলে রাখতো, এবং তাকে কত কষ্ট করে তাকে তার জীবিকা নির্বাহ করতে হয়েছে, এবং তার মনেও শান্তি ছিল না। কিন্তু যেই না সেই ব্যাদ সে ভগবানের ভক্তে পরিণত হয়েছে নারদমুনির কৃপা আশীর্বাদে, তখন সে উপলব্ধি করতে পেরেছে যে আমার জীবনটা আসলে কৃষ্ণ সেবার জন্য। তখন সে সুখী, এবং তখন সে এতটাই সুখী, আগে সে যেখানে পশু হত্যা করে আনন্দ পেত, তখন সে একটা পিপিলিকাকে পর্যন্ত মারতে তার হৃদয়ে লাগে। তাহলে সে কিভাবে বদলে গেছে। তাই যখন আমরা প্রকৃত চেতনায় স্থিত হব, ততক্ষণ পর্যন্তই কেবলমাত্র আমাদের প্রকৃত শান্তি। এছাড়া আমাদের উন্নয়নের, আমাদের প্রকৃত আনন্দ লাভের কোনো রাস্তা নেই। তো ঠাকুর মহাশয় বলছেন, কন্টিনিউ করছেন, মোরেনাথ অঙ্গী করু তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। হে ভগবান, তুমি দয়া করে আমাকে অঙ্গীকার করো, আমাকে স্বীকার করো। তুমি মোরেনাথ অঙ্গী করু তুমি বাঞ্ছা কল্পতরু। ভগবান, তুমি বাঞ্ছা কল্পতরু, তুমি বাসনা করলে তুমি তা পূরণ করো। দয়া করে আমার এই বাসনাকে তুমি গ্রহণ করো, তুমি দয়া করে আমাকে গ্রহণ করো। করুণা দেখুক সর্বজনা, সারা জগৎ দেখুক আমি এত অধপতিত হওয়ার পরেও তুমি আমাকে করুণা করেছো। তাই হে ভগবান, আমাকে তুমি স্বীকার করে নাও, আমাকে গ্রহণ করে নাও। এই হচ্ছে প্রকৃত ভক্তের মনোভাব। ভগবানের কাছে গিয়ে এটা চাই, সেটা চাই, আমার পরিবার ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, ব্যবসা ভালো যাক, কলেজের পড়াশোনা ভালো যাক, এগুলো হচ্ছে সেকেন্ডারি। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান যে কারণে সেখানে আসনে বসে রয়েছেন, ঠাকুর আমাদের প্রেম গ্রহণ করার জন্য, আমাদের 5 ফরমাস খাটার জন্য নয়। আমি কি চাইব না চাইব সব, এইগুলো ভগবানের কাজ নয়। ভগবান চান যে আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে ভালোবেসে তাকে আমরা আমাদের প্রেম নিবেদন করি। কৃষ্ণ কেবল প্রেমের কাঙ্গাল, আর কিছু নয়, আর কিছুই নয়। কিছুই তার অভাব নেই। তিনি বৈকুণ্ঠাধিপতি, লক্ষ্মীপতি, লক্ষ্মীনাথ, তিনি জনার্দন, সব কিছু তার কি। শুধু ভগবান কেবল আমাদের প্রেমটুকু চান। তাই জন্য বলা হচ্ছে যে হে ভগবান, তুমি দয়া করে আমাকে গ্রহণ করো। তাই ভগবানের কাছে আমাদের গিয়ে এই প্রার্থনা করো, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, হে অচ্যুত, দয়া করে আমার এই হৃদয় তুমি গ্রহণ করো, আমার প্রেম তুমি গ্রহণ করো। বাইরের কোনো কিছু নয়। যখন বামনদেব বলি মহারাজের কাছে গিয়েছেন, তখন প্রকৃতপক্ষে বামনদেব বলি মহারাজকে কৃপা করতে চেয়েছেন, কিন্তু বলি মহারাজ প্রথম দিকে তিনি কেবল মানে অন্য কিছু বলছেন। হ্যাঁ ঠিক আছে, কি ত্রিপাদ ভূমি। তো ঠিক আছে বলি মহারাজ, হ্যাঁ আমি ত্রিপাদ ভূমি দেবো, কিন্তু আসলে বামনদেব অপেক্ষা করছেন কখন বলি মহারাজকে আত্মসাৎ করবে। ভগবান তার ভক্তকে আত্মসাৎ করেন মানে তাকে নিজের করে গ্রহণ করেন। আমরা যদি ভগবানের কাছে আত্মসমর্পণ করি, তাহলে ভগবান আমাদের আত্মসাৎ করবেন, আদারওয়াইজ না, সম্ভব না। ভগবান আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে রাখবেন, কিন্তু তখনই আত্মসাৎ করবেন যখন আমরা আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ মানে ভগবানের সঙ্গে নিজের ইচ্ছাকে মিশিয়ে দেওয়া, ভগবানের মতো করে চলবো আমরা, ভগবানের কৃষ্ণের প্রীতির জন্য আমরা আমাদেরকে বিক্রি করব, দিয়ে দিব, বিলিয়ে দিব, তখন ভগবান আমাকে তার করে গ্রহণ করবে। তাই যারা ভগবানের ধামে বা যারা ভগবানের লীলায় যারা সর্বদা যুক্ত রয়েছেন, তারা কিভাবে এত আনন্দ পান? কারণ তারা প্রথমে আত্মসমর্পণ করেছেন,
তারপরে তারা গিয়ে ভগবানের এই অপ্রাকৃত আনন্দ লাভ করছে। তাই এমনি তো হবে না, তাই ভগবানের কাছে গিয়ে আমাদেরকে প্রার্থনা করতে হবে। মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। হে ভগবান, আমার মতো পতিত আর কেউ নেই, ত্রিভুবনে তাকিয়ে দেখো, তাই তুমি আমাকে উদ্ধার করো। আমাকে নরোত্তম পাবন, আমাকে উদ্ধার করে তুমি, তোমার নাম হোক নরোত্তম পাবন। হরি বল। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়। ঠাকুর মহাশয় এত দিন হয়ে তিনি বলছেন যে আমাকে উদ্ধার করে কৃষ্ণ তোমার আরেক নাম হোক তুমি পতিত পাবন, তুমি দীন পাবন, তুমি তোমার আরেক নাম হোক নরোত্তম পাবন, তুমি আমাকে উদ্ধার করো। তাই হে ভগবান আমাকে উদ্ধার করো আর নরোত্তম পাবন নাম ধরো। তো এইভাবে আমরাও প্রার্থনা করতে পারি, ভগবান তুমি আমাকে উদ্ধার করো, এবং আমার নাম বলে ভগবান তুমি আমাকে উদ্ধার করে এই নাম, যার যা নাম আছে সেই নামের সঙ্গে পাবন, তুমি অমুক পাবন হও। তো ভগবান এরকম করুণাময়, তিনি পতিত জনদেরকে উদ্ধার করেন। শ্রী জগন্নাথ পুরীতে ভগবান শ্রী জগন্নাথ তিনি সমস্ত জীবদেরকে, যারা হয়তো ভগবানের মন্দিরে প্রবেশ করতে পারে না, লৌকিক নিয়মে যারা পতিত, কিন্তু ভগবান যে পতিতদেরকে উদ্ধার করেন তা দেখানোর জন্য ভগবান নিজেকে পতিত পাবন রূপে সেখানে তিনি দরজায়, সিংহ দরজায় তিনি রাখলেন, যে দেখো আমি তোমাদের সকলকে করুণা করব। তাই যেই জগন্নাথ পুরী ধামে যে যাবে, সে যদি সেই পতিত পাবনকে দর্শন করেন তাহলে তার জীবন সার্থক। পতিত পাবন তার দর্শন মাত্রই সমস্ত পাপ ক্লেশ মুক্ত হয়ে যাবে। দর্শনে ভগবান সমস্ত জীবকে তিনি ধন্য করেন। তো এইভাবে নরোত্তম দাস ঠাকুর বলছেন, তুমি নরোত্তম পাবন নাম ধরো, ঘুষুক সংসারে নাম, পতিত উদ্ধার শ্যাম, নিজ দাস করো গিরিধর। হে গিরিধর, তুমি আমাকে তোমার দাস বলে গ্রহণ করো, তোমার এই সংসারে তোমার নাম ঘোষণা পাক। কত কত বিনয়ী হয়ে নরোত্তম দাস ঠাকুর বলছেন যে প্রভু আমাকে উদ্ধার করো, আর আমাকে উদ্ধার করে এই জগৎ সংসারে তোমার নাম হবে, কারণ আমি তো অনেক অধপতিত, তাই আমাকে উদ্ধার করলে তোমার নাম লোকে জানবে। আরে নরোত্তমের মতো অধপতিত উদ্ধার করেছ, তুমি তো মহাপাবন, তুমি মহাপাবন। কিন্তু আসলে নরোত্তম দাস ঠাকুরের মধ্যে যে আমাদের শিক্ষা দিচ্ছেন, তার মধ্যে দিয়ে আমাদেরকে আমরা দেখছি যে কিভাবে ভগবানের কাছে চাইতে হয়। ঘুষুক সংসারে নাম, পতিত উদ্ধার শ্যাম, নিজ দাস করো গিরিধর। হে গিরিধর, হে গিরিধারী, তুমি আমাকে গ্রহণ করো। ভগবানের এই গিরিধারী নাম খুব তাৎপর্যপূর্ণ, কেননা ভগবান তাই তিনি গিরি ধারণ করে তিনি সমস্ত ব্রজবাসীদেরকে আশ্রয় দিয়েছেন। তাই আমরা যখন ভগবানকে গিরিধর বা গিরিধারী নামে সম্বোধন করি, তাই যত রকমের ইন্দ্রের যে সমস্ত যন্ত্রণা ছিল, ঝঞ্ঝা বজ্রপাত, সব থেকে যেভাবে ভগবান ব্রজবাসীদেরকে রক্ষা করেছেন, হে কৃষ্ণ, হে প্রাণবল্লভ, হে প্রাণনাথ, দয়া করে এই মায়ার সমস্ত প্রভাব থেকে, মায়ার সমস্ত ঝড় ঝঞ্ঝা থেকে তুমি গিরিধর, তুমি আমাকে রক্ষা করো। তোমার কৃপারূপ গিরি গোবর্ধনের দ্বারা আমার উপরে তুমি ছায়া প্রদান করো, যেন আমি এসবের দ্বারা আমি ক্লিষ্ট না হই। এই সংসারে অনেক দুঃখ যন্ত্রণা রয়েছে, কিন্তু আমরা যদি ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করি, ভগবত ভক্তির শেডের নিচে আমরা চলে আসি, তাহলে কোনো বৃষ্টি আমাদেরকে ভেজাতে পারবে না। বরং আমরা কিসে ভিজব? আমরা কৃষ্ণ প্রেম বৃষ্টিতে ভিজব। যেমন আমরা সেদিন প্রভুপাদ কথামৃত আলোচনা আমরা বলছিলাম, গুরু মহারাজ লিখছেন, প্রভুপাদ দিব্য দৃষ্টি, সংসার গৌর প্রেম বৃষ্টি। শ্রীল প্রভুপাদের কৃপা, সাধু বৈষ্ণব মহাত্মাদের কৃপা দ্বারা এই সংসারে গৌরের প্রেম বৃষ্টি হতে পারে, গৌরের প্রেম বৃষ্টি হতে পারে। তাই আমাদের উচিত কৃষ্ণ প্রেম বৃষ্টিতে ভেজা। আমরা এখন জ্বলছি, সংসার অনলে জ্বলিছে হৃদয়। সংসার অনল, এই 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 জগৎ সংসার, এই পৃথিবী শুধু ঘর নয়, এই পৃথিবীটাই জ্বলিছে হৃদয়। অনলে বাড়ই অনল, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, অনলে পড়ে জল। অনলে পড়ে জল, যদি আমরা ভক্ত সঙ্গে আমরা হরি ভজন করব।
তো ঠিক তদ্রূপ যখন আমরা ভগবান গিরিধারীর আশ্রয়ে আসবো, তখন গিরিধারী আমাদেরকে গিরি গোবর্ধন উত্তোলন করে যেরকম ব্রজবাসীদের রাখলেন, তো আমাদেরকেও ভগবান সেভাবে রক্ষা করবে। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, নিজ দাস করো গিরিধর, হে গিরিধর আমাকে তোমার দাস রূপে গ্রহণ করে তুমি এই সমস্ত প্রতিকূলতা থেকে আমাকে রক্ষা করো। নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে করো সুখী, তোমারও ভজন সংকীর্তনে। হে ভগবান, আমি অত্যন্ত দুঃখী, আমি বড় দুঃখী। নরোত্তম দাস ঠাকুর বলছেন, হে নাথ তুমি আমাকে সুখী করো তোমার ভজন সংকীর্তনে। দিন রাত যেন আমি কেবল তোমার ভজন কীর্তনে, তোমার নাম গুণগানে, তোমার কথা সাগরে আমি যেন ভাসতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তর ভগবানের নাম, ভগবানের কথা ইত্যাদিতে আমাদের যুক্ত থাকার প্রচেষ্টা, আমাদের ঐকান্তিক ইচ্ছা থাকতে হবে। এইটি একমাত্র অস্ত্র, এইটি একমাত্র ওষুধ এই জড়জগতের দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত থাকার। কত লোক কত কথা বলবে, আপনজনেরা কথা বলবে, নিজের মা কথা বলবে, নিজের বাবা কথা বলবে, হ্যাঁ, নিজের ছেলে মেয়ে কথা বলবে, নিজের ভাই বোন কথা বলবে, সবাই বলবে, কথা বলবে, বন্ধু বান্ধব বলবে, সবাই বলবে। তাই এই আপনজনদের কাছ থেকে আমরা কথা শুনবো, দুঃখ পাবো, পরিস্থিতি আমাদেরকে দুঃখ দিবে, কেউ দুঃখ দিতে না চাইলেও পরিস্থিতি এমন তৈরি হবে আমি দুঃখ পাবো। তো এইগুলি কেবল দুঃখময় সংসার। তাই এই দুঃখের সংসারে একমাত্র রেমেডি, একমাত্র ঔষধ, মহৌষধি হচ্ছে কৃষ্ণ ভজন। যদি আমরা কৃষ্ণ ভজনে মনোনিবেশ করি, আমরা যে যত বেশি কৃষ্ণ ভাবনায় মগ্ন, সে তত বেশি এই সমস্ত কিছু থেকে ইমিউন। তার ইমিউনিটি সিস্টেম তত বেশি স্ট্রং, যে যত বেশি কৃষ্ণকে তার হৃদয়ে রাখেন। তাই উচিত হচ্ছে ভক্তদের সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকা। তাই হে, কিভাবে আমরা সুখী হতে পারি? সুখী হওয়ার কি সূত্র? নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে, নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে করো সুখী, তোমারও ভজন সংকীর্তনে। অন্তরায় নাহি যায় এই সে পরম ভয়, নিবেদন করি অনুক্ষণে। অন্তরায় মানে বাধা, ভক্তি জীবনের বাধা। তাই এই বাধাগুলো যাচ্ছে না, এই অন্তরায়গুলো যাচ্ছে না, ভয় পাচ্ছি, মনে বড় ভয়। এই সে পরম ভয়, অন্তরায় নাহি যায়, নিবেদন করি অনুক্ষণে। তাই নিরন্তর নিবেদন করছি প্রভু, সেই সমস্ত অন্তরায় ভক্তি বাধাগুলো চলে যাক। কোন ভক্তি বাধা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বেগ, এই সমস্ত বাধাগুলো চলে যাক। বাহ্যিক বাধা নয়, এই বাধাগুলো চলে যাক, যেই বাধাগুলো আমাকে হৃদয় থেকে আমাকে পীড়া দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে তোমার কাছে শরণাগত হতে দিচ্ছে না। এইগুলো তুমি দূর করে দাও প্রভু, এই সমস্ত কিছু থেকে আমাকে তুমি মুক্ত করো। তাই এই সমস্ত অন্তরায় নাহি যায়। তাই আমাদেরকে এই জায়গা থেকে শিখতে হবে। একটি শিক্ষণীয়, নরোত্তম দাস ঠাকুর আমাদেরকে বলছেন যে আমরা কোথা থেকে আমরা সুখী হতে পারি প্রকৃতপক্ষে। এমনকি ভক্তি জীবনে আমরা বড় বড় কিছু করলাম, অনেক বড় কিছু হলাম, তাতেও আমাদের ভক্তি জীবনে আমরা প্রকৃতপক্ষে আনন্দ পাব না। অনেক বড় উঁচু পদ সংস্থা রয়েছে, সংস্থা অনেক পজিশনও আছে। বারংবার এই কথাগুলো বলছি, কারণ এইগুলো অনেক সময় আমরা ভাবি যারা উঁচু পদে রয়েছে তারা বুঝি খুব সুখী। তারা কখনোই সুখী নয়। কৃষ্ণ যে ভালোবাসে না সে সর্বদা দুঃখী, সে চির দুঃখী। কৃষ্ণের অতি বিনা জীবন্ত মিছায়, তার জীবনের আর কোনো অর্থ নেই। সে যেই হোক না কেন, সে যেই হয়ে যাক না, সে ব্রহ্মা পদ পেয়ে যাক, কিন্তু সে অন্তর থেকে কোনোদিন সে প্রকৃত আনন্দ লাভ করতে পারবে না। কিন্তু আমরা মনে করি যে তারা বুঝি খুব সুখী, তারা বুঝি খুব বড়, এবং আমরা বড় ভক্ত ডিফাইনও করি এইভাবে, যে যত বড় পদে সে তত বড় ভক্ত, সে এই, সে অমুক, সে তমুক, তাই সে বড় ভক্ত। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, শ্রীকৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার।
যদি আমরা ভগবানকে ভালো না বাসতে পারি, তাহলে আমাদের কী পদে রয়েছি সে বড় কথা নয়। সে বড় যে ভজে, সে ভজে কৃষ্ণ নাম, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ কথা নিয়ে যে নিরন্তর মগ্ন থাকে। বৃন্দাবনের স্বরগোস্বামীরা কি পোস্টে ছিলেন, তারা কি চালাতেন? কিছুই না। তারা কেবল দিন রাত একটাই কাজ করতেন, কি? সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানীকৃত নিদ্রাহার বিহার কাদি বিজিত চাতন্ত দিনোচজো রাধা কৃষ্ণ গুণস্মৃতের মধুরিমা নন্দেন সম্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগো শ্রীজীব গোপালক। তারা দিন রাত মগ্ন থাকতেন। সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানীকৃত। এইভাবে তারা তাদের কাল অবসান করতেন। আর আমরা কি সে কাল অবসান করি? তুলনা করা দরকার আমাদের। মহান ভক্তেরা কিভাবে দিন যাপন করেছেন, আমরা কিভাবে দিন যাপন করি। কালাবসানীকৃত নিদ্রাহার বিহার কাদি বিজিত। এবং যেহেতু তারা কৃষ্ণ ভজনে পূর্ণরূপে মগ্ন ছিলেন, এই মগ্নতা তাদেরকে জাগতিক কোনো বাহ্যিক কোনো কিছু থেকে তাদের দূরে রেখেছে। তারা নিদ্রা জয় করেছেন, আহার জয় করেছেন, এই সমস্ত কিছু থেকে তারা বিজিত। নিভৃতে তারা কেবল কৃষ্ণকে স্মরণ করেছেন। আর কি, কেন তাদের কোনো কিছুর বাইরের কোনো কিছুর প্রয়োজন পড়েনি? রাধা কৃষ্ণ গুণস্মৃতির মধুরিমা নন্দেন সম্মোহিত। সর্বদা তারা তাদের হৃদয়ে তারা রাধা গোবিন্দের, শ্রী রাধা কৃষ্ণের গুণ এবং মাধুর্য, গুণমাধুরীর কথা, রূপমাধুরী, গুণমাধুরী, সমস্ত মাধুরী তারা সর্বদা চিন্তা করতে সম্মোহিত। তারা সর্বদা সম্মোহিত হয়ে থাকতেন। সেই জন্য তারা কখনো বাইরের কোনো কিছুর অভাব অনুভব করতেন না। কিন্তু আমরা বাইরের জিনিসের অভাব অনুভব করি। হ্যাঁ, আমরা বাইরে কিছু না পেলে আমরা অভাব অনুভব করি। কেন? কারণ আমরা তো বাইরের উপর ডিপেন্ডেন্ট। যে যত বেশি তার সুখের জন্য, তার আনন্দের জন্য বাহ্যিক কোনো বস্তুর ওপর ডিপেন্ডেন্ট, যতটা সে ডিপেন্ডেন্ট, সে ততটাই অসহায়। বাইরের কোনো ব্যক্তি, বাইরের কোনো বস্তু আমাদেরকে সুখী করবে, আমাদেরকে আনন্দ দেবে, আমরা প্রীত হব, আমরা সন্তুষ্ট হব, এই চিন্তা আমাদেরকে কেবলমাত্র নির্ভরশীল করে রাখবে, আমাদেরকে পঙ্গু করে দেবে। আমরা শুধু পঙ্গু হব, আর কিছু না। প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ ভেতরে, যখন আমরা অন্তর্মুখী হব। তাই ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ বলতেন, এই জগৎ বহির্মুখী, এই বহির্মুখ জগৎ, তাই এই জগতে কোথাও শান্তি নেই। যখন জগৎ অন্তর্মুখী হতে শিখবে, তখন সে প্রকৃতপক্ষে আনন্দের সন্ধান পাবে। কারণ কৃষ্ণ রয়েছেন আমাদের। অন্তর্মুখী মানে এই নয় যে এখন আমরা দরজা বন্ধ করে আমরা নিজে নিজে ভিতরে ধ্যান করব। অন্তর্মুখী হওয়া মানে আমরা যে আসলে প্রকৃতপক্ষে কে, আমরা আত্মা, আমরা যতক্ষণ না পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমরা যুক্ত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কখনো সুখী হতে পারি না। সেই অনুভূতি আসা, সেই উপলব্ধি আসাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটি যদি না আসে তাহলে হবে। তাই তখন তারা জানেন প্রকৃত সুখ রাধা গোবিন্দের শ্রীচরণে, শ্রী শ্রী গৌরনিত্যানন্দের শ্রীচরণে। তাই তারা সর্বদা সুখী। তারা সর্বদা হরিনাম, হরি কথা কীর্তন, গৌরনিত্যানন্দের মধ্যে তারা সর্বদা রয়েছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তারা সর্বদা হঠাৎ তারা কখনো কখনো নাচেন, কখনো গান, কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো পাগলের মতো প্রলাপ করেন, কখনো মূর্ছিত হয়ে থাকেন। আর লোকেরা ভাবে পাগল নাকি। এটাই এবং ব্রত্তা, কি শ্লোকটা রয়েছে, সব প্রিয় নামকৃত্যা। কখনো হাসেন ভক্ত, কখনো কাঁদেন, কখনো লম্ফ দেন, কখনো মাটিতে গড়াগড়ি দেন। কি কারণে? এই কারণে, কারণ তার মধ্যে তিনি ভেতরে যে আনন্দ পান, সেই আনন্দ তাকে পাগল করে রাখে। যেমন নিত্যানন্দ প্রভুর মতো। নিত্যানন্দ প্রভুর কোনো বাহ্য হুঁশ ছিল না। সবসময় তিনি কেবল কৃষ্ণ প্রেমানন্দের চরম শিখরে অবস্থান করতেন। ভাবময় তনু নিত্যানন্দ রাম। তো এইভাবে ভক্তরা তারা সবসময় তাদের সুখের প্রকৃত কথা জানে। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর এখানে কিন্তু আমাদের সূত্র দিয়ে দিচ্ছেন এই প্রেম ভক্তি চন্দ্রিকা। যদি আমরা এই কথা বুঝতে না পারি,
তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য। ঠাকুরমশাই পরিষ্কার বলে দিচ্ছেন কি, নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে কর সুখী, তোমার ভজন সংকীর্তনে। কোথায় সুখ? কোথায় সুখ? তাহলে মনে থাকবে সবার? যদি মনে না থাকে তাহলে আপনারা একবার লিখে রাখুন, কমেন্ট করে লিখে রাখুন। লিখতে অনেক সময় অনেক কিছু হৃদয়ে লাগে। আমি এটা লিখলাম, আমি পালন করছি কি? নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে কর সুখী, তোমার ভজন সংকীর্তন। তাই আমরা নিজেদের নামে ওইভাবে আমরা ভগবানের কাছে বলতে পারি। যেমন আমার বলা উচিত, যে মণিগোপাল বড় দুঃখী, নাথ মোরে কর সুখী, তোমার ভজন সংকীর্তনে। হে ভগবান, তুমি আমাকে সুখী করো। কিভাবে? জাগতিক ঐশ্বর্য দিয়ে, প্রতিষ্ঠা দিয়ে, জড়জাগতিক কিছু দিয়ে না, কোনো অনেক অনুসারী, অনেক গাড়ি বাড়ি, এই সমস্ত সম্পদ না। এতে কখনই আমরা সুখী হতে পারবো না। নাথ মোরে করো সুখী, তোমার ভজন সংকীর্তন। তোমার ভজন সংকীর্তনে তুমি আমাকে সুখী করো, আর কিছুতে আমি সুখী হতে পারবো না। অন্তরায় নাহি যায়, এই সে পরম ভয়। তাই আমার ভেতরে যে সমস্ত অন্তরায় আমাকে তোমার কাছে এইভাবে বলতে দিচ্ছে না, আমাকে তোমার কাছে শরণাগত হতে দিচ্ছে না, তুমি দয়া করে সেই সমস্ত অন্তরায় দূর করে দাও। কৃষ্ণ, তোমার চরণে ধরি, তোমার চরণ আঁকড়ে ধরে প্রার্থনা করি, গুরুদেব, হে বৈষ্ণবগণ, আপনাদের কাছে ভিক্ষা চাই, আপনারা দয়া করে আমাকে কৃষ্ণ প্রদান করুন। ওয়ে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সদয়ে আমায়, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। আমি আপনার চরণ ধরে ভিক্ষা চাই, আমাকে করুণা করুন। হে বৈষ্ণবগণ, হে গুরুদেব, হে প্রভুপাদ, হে আচার্যগণ, পূর্ব আচার্যগণ, আপনাদের চরণ ধরে ভিক্ষা চাই, দয়া করে আমায় কৃষ্ণ দিন, আমি কৃষ্ণ দিন। যখন আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হব, তখন আমাদের জীবন সার্থক হবে। এ কথা মুখে বলে কখনো বোঝানো যাবে না যে কৃষ্ণকে ভালোবাসলে ভক্ত কি দিব্য আনন্দ পান, এবং জড় জগতের সমস্ত দুঃখ কষ্টকে তিনি কিভাবে ভুলে থাকতে পারেন কৃষ্ণকে ভালোবাসলে। কিন্তু আমরা যখন কৃষ্ণকে ভালোবাসবো না, অন্য কিছুতে আমি ভালো থাকার চেষ্টা করব, তা যে কি যন্ত্রণা তা প্রতি পদে পদে উপলব্ধি করে তারপরে হয়তো আমাদের কখনো মনে হতে পারে যে আমার এভাবে বলা উচিত। সৌরভ বড় দুঃখী, নাথ মোরে কর সুখী, তোমার ভজন সংকীর্তন, হরি বল। খুব সুন্দর। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, ভগবান আমি বড় দুঃখী, তাই দয়া করো আমাকে, তোমাকে সুখী, আমাকে সুখী করো তোমার ভজন সংকীর্তন। সর্বদা যেন তোমার ভজনে থাকতে পারি, তোমার নামে থাকতে পারি, তোমার কথায় থাকতে পারি। আর হৃদয়ের যত দুর্বাসনা রয়েছে, দুর্বাসনার অন্তরায়, সে সমস্ত দূর করে দাও। এই তো আমার পরম ভয়। তোমাকে ভালোবাসতে গেলে বাধা কেবল সেই জায়গাতেই যেখানে আমি আমার ভিতরের বাধা, বাইরের বাধার কথা আমরা সারাদিন বলছি। আজকে কত প্রশ্ন পেলাম, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু আসলে বাধা যে ভেতরে বসে আছে সেটা বুঝতে পারছি। আর ভাবছি বাইরের লোকেরা যা বলছে, বাইরের থেকে আমার বাধা হচ্ছে, কিন্তু আসলে বাধা ভেতর থেকে আসছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও চরণ ধরি। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। হে বৈষ্ণব ঠাকুর, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আপনার পিছনে আমি ছুটছি। তো যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণের জন্য কাঙাল হয়ে, পাগল হয়ে না ছুটবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরের কোনো বাধা যাবে না। আমাদের বাহ্যিক বাধা যাবে না, কারণ ভেতর থেকে আমার সেই অনুপ্রেরণা আসছে না কৃষ্ণকে ডাকার, কৃষ্ণকে চাইবার। তাই ভক্তের জীবনে কেবল চাওয়া উচিত কৃষ্ণ। কেবল একটাই প্রার্থনা উচিত, একটাই বাসনা উচিত, কৃষ্ণ চাই, আর কিছু না। যেমন ঠাকুর মহাশয়ের আরেকটা ভজনে আছে না, নরোত্তম সেবা অধিকার মাগে নরোত্তম দাস। সেখানে আকরে গাওয়া হচ্ছে, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, তোমার সেবায় অধিকার বিনে আর কিছু চাই না,
আমি আর কিছু চাই না। তো প্রকৃতপক্ষে এইভাবে আমরা যখন ভগবানকে বলতে পারবো, ভগবান হে কৃষ্ণ, আমি আর কিছু চাই না, আমি কেবল তোমাকে চাই, কেবল তোমার সেই চরণে আমাকে রাখো, তখন দেখবেন আপনাদের নিজেদের জীবনে আপনারা নিজের অনুভব করতে পারবেন জীবন কিভাবে বদলে গেছে। যত বেশি মুহূর্ত আমাদের জীবনের সঙ্গে কৃষ্ণ থাকবে ততক্ষণ সুখী। এছাড়া এর আগেও বলেছি, চেষ্টা করি দেখুন অন্য কিছুতে সুখী হওয়ার। মাঝে মাঝে বিভিন্ন কৌতুক ভিডিও দেখে অনেকে সুখী হতে চায়, কিন্তু দেখুন কতক্ষণ হবেন, 5 মিনিট 7 মিনিট ফানি ভিডিও দেখে তারপর আবার সেই দুঃখ। তাই এইসব সুরসুরি দিয়ে সুখ পাওয়ার কোনো কারণ নেই। কিছু সময়ের জন্য ওই মজার বস্তু কৌতুক দেখে কিছু সময়ের জন্য হয়তো দুঃখ দূরে থাকবে, কিন্তু দুঃখ দূরে থাকা মানেই সুখী হওয়া নয়। আত্মারাম, যার আত্মারাম তার অন্তর থেকে সুখী, এনাতে কৃষ্ণ রয়েছে তাদের। তাই ভক্তের জীবনে আমরা তখনই একটা প্রকৃত ব্লিসফুল, একটা আনন্দময় ভক্ত সংঘ চারিদিকে আমরা গড়ে তুলতে পারবো, যখন আমরা ভেতর থেকে কৃষ্ণকে নিয়ে আমরা আনন্দিত হব। তাই ঈশ্বর প্রভুপাদ এই সংস্থায় আসুন, আমরা সবাই মিলে এই চেষ্টাই করি, যে যেখানে আমরা আছি। দেখুন একটা জিনিস আমি বলছি, ভক্তি জীবন এটি আমরা এই সংস্থায় বসে করছি, কিন্তু আমাদেরকে কিন্তু চরমে কৃষ্ণের সঙ্গে আমাদেরকে একটা ইন্ডিভিজুয়াল সম্পর্ক রয়েছে। তাই কে কি করছে, কে না করছে, কোথায় বেশি লোক ছুটছে, কোথায় বেশি লোক যাচ্ছে, সেদিকে আমাদের যাওয়া দরকার নেই। বেশি লোক যেখানে যাচ্ছে কলিযুগে, সেখানে বুঝবেন বেশি লোক যাচ্ছে মানে কিছু একটা গড়বড় আছে। কলিযুগ মানে ভুল জায়গায় বেশি লোক যায়, এটি হচ্ছে নেশার কলিযুগের। তো সঠিক জায়গায় কম লোক যাবে। তাই 10 চক্রে ভগবান ভূত বলছিলাম সেদিন। তাই যারা ভক্তি জীবনকে হেলায় ফেলায় গ্রহণ করবে, এরকম মানে গাদায় গাদায় লোক পাওয়া যাবে, কিন্তু সিরিয়াসলি ভক্তি জীবনকে গ্রহণ করার মতো খুব কম লোক থাকবে। এই কথা এখন হয়তো কারো কাছে হয়তো মাথায় ঢুকছে, কারো কাছে হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কত কি ভ্যালু আছে, কিন্তু এই কথাগুলো একদিন জীবনে কাজে লাগবে। একদিন ঠেলায় পড়লে বোঝা যাবে সত্যিকার অর্থে ঠাকুর মহাশয় ঠিক বলেছিলেন কিনা। নাথ মোরে কর সুখী তোমার ভজন সংকীর্তনে। আর না, বহুত চেষ্টা করেছি কৃষ্ণ এই জগতে সুখী হবার। কত কিছুকে ধরলাম, কত কিছুকে ছাড়লাম, কোনোভাবেই সুখী হতে পারলাম না। তাই শেষমেশ তোমার চরণে এসে পড়েছি। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। হে ভগবান, সব ছেড়ে দিয়েছি, এবার তোমার কাছে এসে ঠেকে গেছি, তুমি আমার শেষ ভরসা। এই ভক্তিনাথ ঠাকুর তার আরেকটা শরণাগতি ভজনে গাইছেন, খুব সুন্দর। সুর অত ভালো পারি না, হয়তো আরো সুন্দর সেটা আমরা দেখতে পেতাম, কিন্তু পড়ছি। ভক্তিনাথ ঠাকুর গাইছেন, কি জানি কি বলে তোমারও ধামেতে হইনু শরণাগত। জানি না কি সৌভাগ্য ছিল, কি বল, কি পুণ্য বল ছিল, যার কারণে তোমার ধামে এসে পৌঁছে গেলাম। তোমার ধামে মানে ভগবান, তোমার শ্রীচরণে এসে পৌঁছে গেলাম, তোমার পাদপদ্মে আশ্রয় পেলাম। কি সুকৃতি ছিল জানি না, কি জানি কি বলে, কোন বলে আমি তোমার কাছে আমি এসে শরণাগত হয়েছি। তুমি দয়াময়, পতিত পাবন, পতিত তারণে রত। তুমি দয়াল ঠাকুর, তুমি পতিত পাবন, তুমি সর্বদা পতিতকে উদ্ধার করছো। ভরসায় আমার এই মাত্র নাথ, তুমি তো করুণাময়। হে করুণাময়, আমি এই জগতে অনেক চেষ্টা করেছি অনেকভাবে সুখী হতে। পিতা মাতা, স্ত্রী পুত্র পরিবার, স্বামী সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্লাব সোসাইটি, হেনা তেনা কত কিছুতে আমি সুখী হবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই এখন আমি এই ভরসায় এসেছি আমি তোমার কাছে। ভরসা আমার এই মাত্র নাথ, তুমি তো করুণাময়, তুমি তো করুণাময় কৃষ্ণ। তাই যদি অনেক জায়গায় লাথি খেয়েছি, অনেক ঘাটের জল খেয়েছি, কিন্তু শেষ তোমার কাছে এসে শরণ নিয়েছি। তুমি করুণাময় এই ভরসায় যে তুমি আমাকে ফেলবে না, তুমি আমাকে বাদ দেবে না, কারণ তুমি করুণাময়। তাই হে করুণাময়, তুমি আমাকে দয়া করে গ্রহণ করো। আমি অনেক ভুল করেছি, আমি জীবন অনেকবার আমি মিথ্যে জায়গায় গিয়ে আমি ধোঁকা খেয়েছি।
আর ধোকা খেতে চাই না, তাই তোমার চরণে এসেছি, তুমি দয়া করে আমাকে গ্রহণ করো হে কৃষ্ণ। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। আমার যত ভয় সব দূর হয়ে যাবে, কারণ আমি জানি যে আমি আমার মতো অধপতিত, আমার মতো দয়া করার লোক তুমি আর খুঁজে পাবে না। আমি এতটাই নীচ, আমি এতটাই চণ্ডাল, আমার ভিতরে এতটাই কপটতাপূর্ণ, আমি এত নোংরা, এত জঘন্য আমি, যে প্রভু তুমি ছাড়া আমার কোনো গতি নেই। আর আমার মাত্র কৃপা করার মতো এত অধপতিত তুমি আর কাউকে খুঁজেও পাবে না। তাই ভরসা আমার এই মাত্র নাথ, তুমি তো দয়াময়, তুমি তো করুণাময়, তব দয়াপাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। তাই দয়া করে আমার ভয়, এই যে সংসার ভয়, এই জড়জগতে থাকতে আমাদের যে ভয়, দিবানিশি আমরা ভয় পাচ্ছি। আমরা কুণ্ঠা জগৎ, এইটা কুণ্ঠা জগৎ, এখানে সব কিছু কুণ্ঠাময়। এখানকার কথা কুণ্ঠা, এখানকার চলন বলন কুণ্ঠা, এখানকার খাওয়া কুণ্ঠা। আজকালকার দিনে মানুষ খেতেও পায় না, সব কিছুতে বিষ দেওয়া, সব কিছুতে কি বলে পেস্টিসাইড দেওয়া, সব কিছুতে প্রিজারভেটিভ দেওয়া, ভালো কিছু নেই, সব কিছু ভেজাল। তো সমস্ত কিছু এখানে ভয়। তাই কৃষ্ণের চরণ কেবলমাত্র নির্ভয়, কৃষ্ণ পাদপদ্ম কেবলমাত্র বৈকুণ্ঠ, আর সমস্ত কিছু কুণ্ঠ, কেবল কৃষ্ণই বৈকুণ্ঠ। এবার হচ্ছে অবশ্য ঘুচাবে ভয়। আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার সমস্ত ভয় দূর করবে। আমারে তাড়িতে কাহারও শকতি, অবনী ভিতরে নাহি। এই সারা ব্রহ্মাণ্ডে, সারা পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে উদ্ধার করতে পারবে। কোনো কিছু আমি কোনো কিছুর দ্বারা সুখী হতে পারবো না, তুমি কেবলমাত্র আমাকে উদ্ধার করো। দয়াল ঠাকুর ঘোষণা তোমার, অধম পামরে ত্রাহি, সকল ছাড়িয়া আসিয়াছি আমি। দয়াল ঠাকুর ঘোষণা তোমার, তুমি তো ঘোষণা করেছো যে তুমি অধম পামর পতিত পাষণ্ডীকে তুমি উদ্ধার করবে। তাই দয়া করে আমাকে গ্রহণ করো। পতিত পাবন নিতাই গৌরের চরণে আমরা যদি আশ্রয় নেই। নিতাই গৌরাঙ্গ, 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 পতিত পাবন নিতাই গৌরাঙ্গ, পতিত পাবন নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, পতিত পাবন নিতাই গৌরাঙ্গ, পতিত পাবন নিতাই গৌরাঙ্গ, দীনজন উদ্ধারণ নিতাই গৌরাঙ্গ, দীনজন উদ্ধারণ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, পতিত পাবন নিতাই গৌরাঙ্গ, পতিত পাবন নিতাই গৌরাঙ্গ, এবার আমায় উদ্ধার করো নিতাই গৌরাঙ্গ, এবার আমায় উদ্ধার করো নিতাই গৌরাঙ্গ, 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 নিতাই 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 গৌরাঙ্গ। এইভাবে আমরা যদি ভগবানের শ্রীচরণে শরণ গ্রহণ করি, কেন তারা পতিত পাবন নাম ধারণ করে তারা এই জগতে এসছেন, শেষ নিতাই গৌরাঙ্গ। কৃষ্ণ প্রেমের বন্যায় সবাইকে ভাসিয়ে দিয়ে তারা চাইছেন সবাই এই বন্যায় ডুবে যাক, আর উপরে উঠে না আসুক, এই জড়জগতের দুঃখ দুর্দশায় তারা আর উঠে না আসুক। তাই আমরা আর ভাসতে চাই না এই জড়জগতের দুঃখ দুর্দশায়, আমরা কেবল ডুবে থাকতে চাই ভগবানের এই দিব্য প্রেম সাগরে, প্রেমের বন্যায়। তাই নিত্যানন্দ গৌরাঙ্গের কাছেই প্রার্থনা করছে ভক্ত। ভক্তির ঠাকুর প্রার্থনা করছেন, তুমি দয়ার ঠাকুর, তুমি ঘোষণা করেছো তুমি আমাকে উদ্ধার করবে, তুমি পতিতদের উদ্ধার করবে। তাই আমি সকল ছাড়িয়া আসিয়াছি নাথ, আসিয়াছি আমি তোমার চরণে নাথ। আমি নিত্য দাস, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। হে ভগবান, তুমি গোপ্তা, তুমি পালয়িতা। গোপ্তা মানে যিনি পালন করেন,
তুমি আমাকে মেনটেনার, হ্যাঁ তুমি আমার মেনটেনার, তুমি নিশ্চয়ই আমাকে গ্রহণ করবে প্রভু, তাই কৃপা করে আমাকে গ্রহণ করো হে নাথ। সকলও ছাড়িয়ে আসিয়াছি আমি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সব চাই আবার কৃষ্ণও চাই, কিভাবে হবে? সব একসঙ্গে হবে না, খিচুড়ি হয়ে যাবে। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, যে যত মাত্রায় বিষয় ছেড়েছে সে তত মাত্রায় ভক্তি জীবনের আনন্দ পাবে। যে যত মাত্রায় বিষয়ে মগ্ন, জড় বিষয়ে সুখে মগ্ন, কৃষ্ণ ছাড়া অন্য কিছুতে যার যত মতি, সে তত মাত্রায় আমার মতো দুঃখী, সে তত মাত্রায় সে দুঃখ পাবে এই জগতে। যেমন আমি দুঃখী, সেরকম সে দুঃখী হয়ে পড়ে থাকবে। কেননা বিষয়ে সর্বদা আমাদের মতো, আমার মন সবসময় বিষয়ে ডুবে আছে। তাই যেহেতু আমি বিষয় আসক্ত, তাই কৃষ্ণ সুখ আমি পাই না। কৃষ্ণ সুখ পেতে গেলে বিষয় সুখ ছাড়তে হবে, ধীরে ধীরে অন্তত চেষ্টা করতে হবে বিষয় সুখ ছাড়ার জন্য। তাই আমরা যদি বিষয় সুখ না ছাড়ি, তাহলে কৃষ্ণ সুখ আমরা কি দিয়ে পাবো? তাই জন্য এখানে ঠাকুর ভক্তিবিনোদ তিনিও বলছেন না, সকলও ছাড়িয়া আসিয়াছি নাথ, আসিয়াছি আমি তোমারও চরণ, সব ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি, সব ছেড়ে দিয়ে এসেছি হে প্রভু। বাসু ঘোষ ঠাকুর যেমন গাইছেন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা চরণে রাখি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। তোমার চরণ লাগি সব ত্যাগিলু, তোমার চরণ লাগি সব ত্যাগিলু, শীতল চরণ পায়া, শীতল চরণ পায়া শরণ লইনু, শীতল চরণ পায়া শরণ লইনু। সব সব ছেড়ে দিয়েছি, তোমার চরণ লাগি সব ত্যাগিল, একুলে ওকুলে মুই দিলু তিলাঞ্জলি, রাখিহ চরণে মোরে আপনার বলি। কখন কৃষ্ণ আমাদেরকে আপনার বলে গ্রহণ করবেন? যখন একুল একুল দুকুলে আমরা যখন তিলাঞ্জলি, তিলাঞ্জলি মানে যখন কেউ কিছু বিসর্জন দেয়, তখন তিল সহ সে বিসর্জন করে। তিলাঞ্জলি সব দিয়ে দিয়েছি ভগবান, কেবল রাখিও চরণে মোরে আপনার বলি। সব ছেড়ে এসছি, আমার তার কোনো গতি নাই, তুমি অগতির গতিনাথ। কৃষ্ণ তুমি অগতির গতি, হে গৌরহরি, হে নিত্যানন্দ রাম, তুমি অগতির গতি, দয়া করে আমাকে গ্রহণ করো। ভগবান সর্বদা আমাদের গ্রহণ করার জন্য প্রস্তুত, দুবাহু প্রসারী নিতাই গৌরাঙ্গ, তারা আমাদের ডাকছেন। জগন্নাথ দেব সর্বদা দুহাত প্রসারিত করে, আসো আসো আমার আলিঙ্গনে আসো, আমাকে গ্রহণ করো, আমি আলিঙ্গন দিতে প্রস্তুত। আর আমরা এই জড়জগতে কত লোকের আলিঙ্গন পেতে চাই, জড়জগৎকে আমরা কত লোককে জড়িয়ে ধরতে চাই, আনন্দ পেতে চাই, কিন্তু প্রকৃত প্রেম যিনি সর্বদা আমাদের জন্য দিয়ে বসে আমাদের জন্য অপেক্ষা করছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মহাপ্রভু এই প্রার্থনা এমনিতে করেননি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে জগন্নাথ, তুমি আমার নয়ন পথের পথিক হও, যেখানে যেখানে আমার চোখ পড়বে সেখানে সেখানে যেন আমি তোমাকে দেখি। এটা আমাদের বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য আমাদের, যে আমরা কৃষ্ণ ছাড়া জগতে কত কিছু দেখি, আর সব দিকে আমাদের রুচিও যায়, কিন্তু কৃষ্ণতে আমাদের রুচি যায় না। কি করবো? এটা দুর্দৈব, এটা আমার দুর্ভাগ্য, আমি পারছি না।
কিন্তু যদি সেই রকম দিন, সেই রকম সময় আমাদের আসতো, যখন যেখানে যেখানে আমাদের চোখ পড়বে সেখানে শুধু কৃষ্ণকে দেখবো, আহা, হ্যাঁ, কি আনন্দ না হতো তখন। যে যত কৃষ্ণকে খোঁজে সেই প্রকৃতপক্ষে তত বেশি কৃষ্ণকে দেখে সব জায়গায়। যে খোঁজে না সে কিভাবে দেখবে? প্রেমের মানুষকে, ভালোবাসার মানুষকে যে খোঁজে, যে সবসময় খুঁজে বেড়ায়, সে সব জায়গাতে তাকে দেখতে পায়। তদ্রূপ কৃষ্ণকে যদি আমরা ভালোবাসি, মহাপ্রভুকে যদি আমরা ভালোবাসি, তাহলে খুব মিস করবো আমরা তাকে। অনেক কিছু রয়েছে এই ভক্তি জীবনে, অনেক কিছু, বড় বড় প্যান্ডেল প্রোগ্রাম, সংস্থা, বিভিন্ন ভক্তায়োজন, ফেস্টিভ্যাল, ফিস্ট, প্রসাদ, হাজারো ভক্তের সমাগম, হোলি ফেস্টিভ্যাল, বড় বড় নাম ডাক, ইউটিউব, ফেসবুক, কত কিছু চলছে চারদিকে। কিন্তু চরমে যদি আমরা কৃষ্ণকে মিস না করি, কৃষ্ণের বিরহ অনুভব না করি, তাহলে আমরা বাহ্যিকতা নিয়ে আছি, আমরা অনেক বেশি বাহ্যিকতা নিয়ে আছি। দিনের শেষে যদি আমরা ভগবানকে আমাদের হৃদয়ে না রাখতে পারি। কখনো আপনাদের এমন অভিজ্ঞতা, আপনারা চেষ্টা করবেন, দেখবেন এরকম হয় কিনা, দরজা বন্ধ করে কল্পনা করবেন একা একা বসে, যে এই জগতে কি রয়েছে, কি রয়েছে এই জগতে, আমার যা কিছু আমাকে অনন্তকাল চিরদিন আমাকে শান্তি দেবে। একটা সময় জীবনের এক পর্যায়ে যে মানুষ শান্তি দিত, সুখের কারণ হতো, যে ব্যক্তি, যেই বস্তু, যেই পরিস্থিতি, সময়ের বদলের সাথে সাথে সেই ব্যক্তি, সেই বস্তু, সেই পরিস্থিতি আর আনন্দের কারণ হয় না। ঠিক কিনা? কারা কারা মনে করেন ঠিক? কারা কারা অ্যাগ্রিড? আমি জানি না। এইভাবে আমাদের জীবন বদলে যাচ্ছে, আমাদের রুচি বদলাচ্ছে, আমাদের সব কিছু বদলে যাচ্ছে। কিন্তু যা বদলায় না তা হচ্ছে আত্মার নিত্য ধর্ম। আত্মার এই যে অনাদিকাল ধরে আমরা যে কৃষ্ণ অন্বেষণ করছি, কৃষ্ণকে খুঁজে আসছি অনাদিকাল ধরে, কিন্তু বিভিন্ন জনিতে থাকার কারণে পাইনি কৃষ্ণকে, তাই আমরা দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি 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 অনাদিকাল ধরে আমরা বহির্মুখ হয়ে আছি। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাই এই দুঃখ থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে এই সেই সুযোগ। একে তো মানব জীবন পেয়েছি, তার উপর আবার আরও সৌভাগ্য ছিল প্রভুপাদ পেয়েছি, কৃষ্ণ ভাবনামৃত পেয়েছি। তাই এই কৃষ্ণ ভাবনামৃতে তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, আচার্যগণের পদাঙ্ক অনুসরণ করে শুদ্ধ সাধু সঙ্গে, ঐকান্তিক সিরিয়াস ভক্ত সঙ্গে আমরা থেকে যখন আমরা হরিভজন করব, তখন এই যে অনাদিকালের যে দুঃখ, সেই দুঃখ মোচন করার এই একটাই সুযোগ, এই একটাই সুযোগ। কিন্তু আবার যদি স্লিপ কাটি, তাহলে আবার কত কত জন্ম ঘুরে আসতে হবে, কোনো ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। অ্যাগ্রি, ইয়েস, অ্যাগ্রিড, থ্যাংক ইউ, অ্যাগ্রিড। বুঝতে পারছেন? আপনারা তো বুঝতে পারেন, আমাকে আশীর্বাদ করুন যেন আমি উপলব্ধি করতে পারি। কোনোভাবে কোনো কিছু আমাদেরকে কখনোই শান্তি দিতে পারবে না, পূর্ণ আনন্দ দিতে পারবে না কৃষ্ণ ছাড়া। কোনো জামা পরে ভালো লাগে, সেই জামাতে যদি একটা আঁচড় পরে যায়, একটা দাগ পরে যায়, সেই জামাটাই তখন ফেলে দিই, সেই জামাটা তখন কাজে লাগে না। একটা জামা বহুদিন পরেছি, সেই জামাটা সবসময় আমি সেই জামা থেকে আমি আনন্দ পেয়েছি জামাটা পরে, আর জামাও আমাকে তার আপন করে নিয়েছিল, কারণ সে ভাবছে প্রতিদিন আমি তাকে পরি, আমি তাকে গ্রহণ করি প্রতিদিন। একসময় আমি তাকে পড়তে পড়তে সেই জামা আমাকে ভেবে নিয়েছে আমি বুঝি তার সব। কিন্তু যেদিন জামাটায় সামান্য একটুখানি দাগ পড়লো, ছিঁড়ে গেল, কিছু একটা হলো, অকেজো হয়ে গেল জামাটা কোনো কারণে, আমার কাছে ছুঁড়ে ফেলে দিলাম, তখন সেই জামাটা যে একটা অনুভূতি হবে, আসলে জামা তো জড়ো, তার অনুভূতি নেই। তো এটার মধ্যে আমরা আমাদেরকে ভাবতে পারি যে আমরা কখন কত কিছুকে, কত জায়গায় আমরা আপন বলে আমরা জড়িয়ে নিই, কিন্তু যখন সেই বস্তুটি আমাদেরকে ছেড়ে দেয় তখন কেমন লাগে। তাই যে ছাড়ে না সে হচ্ছে কৃষ্ণ। ভগবান ছাড়া সবাই ছেড়ে দেবে, সবাই ছেড়ে দেবে। তো এই জন্য ভক্ত এই তত্ত্বকে বুঝে নেন তার জীবনকে তিনি এইভাবে এগিয়ে নেন।
যে না, কৃষ্ণ ছাড়া কেউ আমাকে চিরকাল রাখবে না। তাই জন্য তিনি নিজেকে প্রস্তুত করে নেন সেই জন্য, বুদ্ধিমান অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। সব মায়ামোহ ছাড়ুন, ছেড়ে কৃষ্ণকে ভালোবাসতে চেষ্টা করুন। আই নো ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু কঠিন হলেও এটাই করতে হবে। সহজে পড়ে থাকলে জীবন চলবে না, শুধু দুঃখ পেতে হবে। কিন্তু কৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করতে হবে, নয়তো যদি নিজে থেকে না বুঝে ভালোবাসতে চেষ্টা করি তাহলে লাথি খেয়ে ভালোবাসতে হবে। তাই এত সমস্ত আয়োজন, হ্যাঁ, মহা আয়োজন, এলাহি কাণ্ড, কিন্তু ভেতরের যে মূল সার কৃষ্ণ সেই নেই। তাহলে এই এলাহি কাণ্ড দিয়ে কি হবে? এই যে সমস্ত কৃষ্ণ ভাবনাতের সঙ্গে এই যে এত কিছু ঘটছে, এই যে এত আয়োজন, তার 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 চরমে কি রয়েছে? কি মনে হয়, কি মনে হয় আপনাদের কাছে? কমেন্ট করুন তো। এই যে এত কিছু আয়োজন করা হচ্ছে, এই যে সংস্থা, এই যে প্রতিদিন সারা পৃথিবী জুড়ে চলছে এত মহাযজ্ঞ, তার মূল উদ্দেশ্য কি? কি কারণে এত কিছু? এই যে এত শত শত মন্দির, ফার্ম কমিউনিটি, রেস্টুরেন্ট, হরিনাম সংকীর্তন পার্টি, এই যে এত কিছু চলছে চতুর্দিকে, কি চরমে কি? কনগ্রিগেশন, ভক্তিবৃক্ষ, নামহট্ট, কম্পিটিশন, রিপোর্ট, এত ভক্তিবৃক্ষ হয়েছে, এত নামহট্ট হয়েছে, চরমে কি? কৃষ্ণ প্রেম, প্রেম আপুমার্থ মহান, জীবনের পরম প্রয়োজন প্রেম, ভগবত প্রেম। যদি সেই প্রেম পুমার্থ মহান, জীবনের একমাত্র লক্ষ্য, যদি তা হারিয়ে যায়, পঞ্চম পুরুষার্থ, তাহলে বাকি কি হবে? যেমন বাইবেলে জেসাস ক্রাইস্ট তিনি বলছেন, তুমি সারা পৃথিবী লাভ করেও যদি তুমি আত্মাকে হারিয়ে ফেলো তাহলে তুমি ব্যর্থ। তুমি তাহলে কি লাভ হলো তোমার? সারা পৃথিবী পেলে কিন্তু নিজের আত্মাকেই তুমি হারিয়ে ফেললে। আমাদের অবস্থা সেরকম, আমরা এত কিছুতে ডুবে আছি না, আমরা নিজের অস্তিত্বকে, নিজের আত্মাকে আমরা ভুলে গেছি, হারিয়ে গেছি। ইভেন ভক্তি জীবন আমরা খুব বেশি মাঝে মাঝে খুব বেশি প্রয়াস করি, অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু করে ফেলবো। যেমন একদিন বলছিলাম যে কেউ আছে তাদেরকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হরিকথা ক্লাস হয়, সব জায়গায় গিয়ে শুধু একটা করে দণ্ডবোধ প্রণাম হরে কৃষ্ণ দিয়ে ছুটতে থাকে আরেক জায়গায়, আর মনে করে আমি কত হরিকথা শুনে ফেলেছি। কিন্তু শুনলে কি হবে? চরমে আমি ভগবানকে যদি ভালো না বাসি তাহলে এগুলো কিছু কাজে লাগবে না। যদি কৃষ্ণে আমার রতি না হয়, যদি কৃষ্ণে আমার আসক্তি না হয়, তাহলে সব কিছু বেকার পড়ে থাকবে। ম্যানিকিন দেখেছেন? ম্যানিকিন আপনারা অনেকে, না? ম্যানিকিন শপিং মলে থাকে, অত সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখে। একদম মানুষের মতো লাগে দেখতে, এমনভাবে পোশাক পরা, এমনভাবে সানগ্লাসও পরে রেখে অনেক জায়গায়। কিন্তু সে ম্যানিকিন যতই সুন্দর হোক না কেন, তার মধ্যে প্রাণ রয়েছে, তাই কেউ তাকে গ্রহণ করবেন। প্রাণ হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ যদি না থাকে তাহলে সব কিছু অর্থহীন। তাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে দেখতে হবে যে আমি কতটুকু কৃষ্ণকে ভালোবাসতে পেরেছি। কালকের থেকে আমার এক ইঞ্চি বেশি আমি এগিয়েছি কিনা, 1 সেন্টিমিটার এগিয়েছি কিনা, একটুখানি বেশি আমি ভগবানকে ভালোবাসার পথে কিছু করতে পারছি কিনা। তাই সবসময় এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, আর কিছু নেই। আর বাকি যা কিছু না, নাটক, স্টেজ ড্রামা, আর কিছু না, নাটক চলছে। সকালে কেউ একজন প্রশ্ন করছিলেন যে কী করবো তাহলে, এরকম বাবা মা বা কেউ কিছু করছে ফ্যামিলিতে, নাটক, প্রীতি কৃষ্ণে থাকবে। ভক্তিনাথ ঠাকুর যেমন বলছেন, তোমার সংসারে করিব সেবন, নহিব ফলেরও ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগ। অনুরাগ তোমার চরণে থাকবে কৃষ্ণ। সংসার চালাচ্ছে কিন্তু আসক্তিটা, অনুরাগটা তোমার চরণে আছে। কঠিন মনে হতে পারে, কিন্তু এটাই করতে হবে আমাদেরকে।
আর এই করতে গিয়ে এই যে দুর্দশা, এই দুর্দশা থেকে আমরা বুঝবো যে কি ভুল করেছিলাম, কি কোন পাপে কি বাসনা করতে গেছিলাম, যে কারণে এই জড়জগতে আসতে হলো, এত যন্ত্রণা পেতে হলো। তাই আর না রে বাবা, কান ধরতে হবে, আর না। কান ধরে নীল ডাউন করে না, কান ধরে আমাদের নীল ডাউন করা আছে, আর না। কৃষ্ণের কাছে গিয়ে আর না, কৃষ্ণ অনেক ভুল করেছি, তাই তোমার চরণে আসিয়াছি না, সকল ছাড়িয়া আমি, সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ। আমি নিত্য দাস, আমি নিত্য দাস ভুলে গিয়েছিলাম, তাই এসেছি আবার তোমার কাছে, আমি তোমারই দাস, আবার তোমার কাছে এসেছি। তাই তুমি আমাকে ফেলো না, কারণ আমি তো তোমারই দাস। না হয় তোমাকে ভুলে গেছিলাম কৃষ্ণ, আবার গ্রহণ করো আমাকে। সকল তোমার সকল, আমি মাত্র দাস, আমারে তারিবে তুমি। তোমার চরণ করিনু বরণ, আমার নহিতন। আমি আমার নই, আমি তোমার কৃষ্ণ, তাই তুমি দয়া করে আমাকে গ্রহণ করো। ভকতি বিনোদ কাদিয়া শরণ, লয়েছে তোমারও পায়। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া, পালন করো হে তাই। হে ভগবান, অনেক 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 জন্মার্জিত পাপ রাশি আমাকে তোমার চরণে রতি হতে দিচ্ছে না, অনেক অপরাধ করেছি, দয়া করে আমাকে ক্ষমা করো নাথ। ক্ষমি অপরাধ নামে রুচি দাও, আমার নামে রুচি প্রদান করো, তোমার নামে যেন আমার রুচি হয়। আমরা যখন হরিনাম করি রুচি লাগে না, কৃষ্ণ নাম করছি রুচি লাগছে না, কিন্তু আমরা যদি রুচি আসে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিনের পর দিন, রাতের পর রাত হরিদাস ঠাকুর এত হরিনাম করছেন, যে তার সামনে মায়া এসছে, খবর নেই তার, নামে রুচি পেয়ে গেছেন। যখন ভক্ত নামে রুচি লাভ করেন, কৃষ্ণ নামে রুচি, তখন নিরন্তর তার মুখে কৃষ্ণ নৃত্য করতে থাকেন, রাধা কৃষ্ণ জিহ্বায় নৃত্য করেন হরিনাম। তাই বলা আছে, নামে রুচি দিয়া আমাকে পালন করো। আমি ভুল করেছি, আমি দূরে চলে গেছিলাম তোমার থেকে কৃষ্ণ, তাই এসছি আবার, তুমি আমাকে পালন করো। এইভাবে আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি, তবে ভগবান আমাদের অনুতাপ চাই, অনুতাপ। আমাদের অনুতাপ হয় কিনা দেখতে হবে। যদি অনুতাপ না হয় কাজ হবে না। মুখে বলবো, কিন্তু কান মন অন্য কথা বলছে, কানে শুনছি অন্য কথা, প্রার্থনা করছি কিন্তু অন্য জনের কথা কানে ঢুকছে। আমার এরকম হয়, তাই আমি বলছি। হয়তো মুখে বলছি কিন্তু মন অন্য কিছু বলছে। মুখ এবং মনের যদি কানেকশন না থাকে, তাহলে কীভাবে হবে? তাই ভগবানের কাছে, ভগবান অনেক ভুল করেছি। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে বসে কারা কারা উপলব্ধি করতে পারছেন বা কারা কারা ভাবতে পারছেন, সত্যিকার অর্থে আমার জীবনে আমি অনেক অনেক ভুল করে ফেলেছি কৃষ্ণকে ভালো না বেসে। আজ আমার কাছে মনে হচ্ছে সত্যিকার অর্থে যদি পারতাম, জীবনের ঘড়ির কাঁটা যদি পেছানো যেত, পিছিয়ে এমন এমন জায়গা যেতাম যেখানে এই ভুল করতাম না, কৃষ্ণকে সর্বস্ব অর্পণ না করতে পারতাম, যদি যত দুঃখ দুর্দশার কারণ কেবল কৃষ্ণ ভুলে যাওয়া। জীবের আর কোনো দুঃখ নেই, যে কথা দিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম, জীবের শুধু একটাই দুঃখ, কৃষ্ণ বিস্মৃতি। তাই আমরা যখন আবার কৃষ্ণ স্মৃতিতে চলে আসবো, আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তাই কৃষ্ণ স্মৃতি আমাদের দরকার। কৃষ্ণ বিস্মৃতি সমস্ত দুঃখের মূল কারণ। যত সমস্যা রয়েছে এই জড়জগতে, সব সমস্যার একটাই কারণ, কেউ দুঃখ দিয়েছে, কেউ কষ্ট দিয়েছে। কেন কষ্ট পাচ্ছি? কারণ কৃষ্ণ ভুলে গেছে। রাস্তায় দিয়ে একটা লোক গেলে যদি আমাকে গালি দেয়, আমি কষ্ট পাবো না। কিন্তু কাছের মানুষ বলে যাকে ভাবি, সে কিছু বললে গায়ে লাগে। কেন লাগে? কারণ এদেরকে কাছের মানুষ ভাবতাম। তাহলে কেন কাছের মানুষ ভেবেছিলাম? তারা তো আসলে কাছের মানুষ নয়, কেবল কৃষ্ণ একমাত্র আমার কাছের, আর কেউ কাছের নয়। তাহলে সমস্যাটা কোথায় ছিল? লোকের উপরে যে আমাকে বলল সে সমস্যা, এই পরিস্থিতি সমস্যা, না আমি সমস্যা? আমি সমস্যা, কারণ আমি কৃষ্ণ ভুলে গেছি। কৃষ্ণকে আমি আমার আপনজন ভাবিনি, তাই আমি দুঃখ পাচ্ছি। নাটক করতে গিয়ে সবসময় ক্যারেক্টারে ঢুকে পড়ি প্রভু। না, এক্সপার্ট যিনি নাটক শিল্পী, নাট্যকুশলী, তারা নাটক এমনভাবেই করেন যেন তারা মনে হয় রোলে আছেন।
ওই ক্যারেক্টারে তারা আছেন, আসলে তারা তার থেকে অনেক বাইরে থাকেন। যেই মাত্র নাটক শেষ তারা তাদের সেটি ভুলে যান। তো চেষ্টা করতে হবে সেভাবে। তো এই হচ্ছে আমাদের জীবন, যখন আমরা কেবল দুঃখ আর দুঃখ পাচ্ছি। তাই কৃষ্ণকে সর্বদা জীবনে স্মরণ রাখার, প্রতি মুহূর্তে 24 আওয়ার্স, 24টি ঘন্টা, প্রতিটি মুহূর্তে চোখ খোলা, ভোরবেলা চোখ খোলা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কৃষ্ণকে হৃদয়ে রাখা। যে কোনোভাবে নাম স্মরণে, গ্রন্থ পড়ে, যে কোনোভাবে। আমি প্রভু অনেক কোটি কোটি আনকাউন্টেবল ভুল করেছি। সবাই আমাদের একই অবস্থা, শুধু আপনি একা নন। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যে গাধা সে বুঝতে পারে না, যার মাথায় ঘিলু আছে সে বুঝতে পারে যে আমি কেন দুঃখ পাচ্ছি, আমি কেন বুঝতে পারছি। एकात्मा निताय प्रभु। Oh, एकात्मा निताय प्रभु, how are you प्रभु? एकात्मा निताय प्रभु from Nigeria, আমাদের এক গুরু ভাই, মায়াপুরে দেখা হয়েছিল। I hope you are fine, एकात्मा निताय प्रभु, if you are online. Guru Maharaj, he visited couple of weeks before, he visited West Africa and also Nigeria. I hope you have met Guru Maharaj. You could speak to Guru Maharaj during that Zoom meeting. তো এইভাবে আমরা যদি কৃষ্ণকে ভুলে যাই তাহলে আমাদের দুঃখ দুঃখ দুঃখ। তাই কি একমাত্র বিস্মৃতির কারণ কি? সবাই একবার লিখুন, একবার কমেন্টস করুন, তাহলে হৃদয়ে থাকবে যে আমি কৃষ্ণ ভুলে গেছি তাই আমি দুঃখ পাচ্ছি, আর কিছু দুঃখ নয়। লিখুন, কমেন্ট করুন, টাইপ করতে করতে মনে পড়বে আমি কৃষ্ণ ভুলে গেছি তাই আমি দুঃখ পাচ্ছি। ইয়েস, দিস ইজ প্র্যাকটিক্যাল। হৃদয়ে ঢোকাতে গেলে বারবার এই কথা বলতে হবে, আমার দুঃখের কারণ আমি কৃষ্ণ ভুলে গেছি। বড় করে লিখে রাখতে হবে ঘরে, বা যদি হৃদয়ে লিখে রাখতে পারেন তো বেস্ট। বারবার দুঃখ কেন পাচ্ছি, আরে কোথায় কাকে, কোন জায়গায় কাকে আপনজন ভাবছি। সেজন্য ভক্ত তিনি ভিড়ের মধ্যে থেকেও না, তিনি আলাদা থাকেন। তিনি ভিড়ের মধ্যে থেকেও তিনি আলাদা থাকেন। হি লিভস অ্যালোন ইন দ্য হোল ক্রাউড। সমস্ত চারিদিকে অনেক মানুষজন আছে, কিন্তু তিনি একা রয়েছেন এত ভিড়ে থেকেও। তার একটা আলাদা দুনিয়া আছে, আলাদা পৃথিবী আছে। সো ভক্তদেরকে সেরকম হতে হবে। অ্যাটলিস্ট আমার রিয়েলাইজেশন থেকে আমি এটা বলতে পারি। কেউ হয়তো আমার সাথে এগ্রি নাও হতে পারে না, আমাদের সবাইকে নিয়ে হই হুল্লা করতে হবে, থাকতে হবে, হতে পারে, কিন্তু জানি না, একদিন হয়তো আমরা জীবনে বুঝব যে সবাই চারপাশে থাকলেও আমার একটা আলাদা পৃথিবী থাকবে। সমস্ত ভিড়ের মধ্যে থেকেও দিস ইজ অ্যান আর্ট, উই হ্যাভ টু লার্ন দ্যাট, টু রিমেইন অ্যালোন ইভেন ইন দ্য মিডস্ট অফ দ্য হোল ক্রাউড। সব কিছু, সবাই চারপাশে আছে, কত কিছু ঘটছে, কিন্তু তারপরে আমাদেরকে ভগবানকে নিয়ে আলাদা একটা পৃথিবী থাকতে হবে আমাদের। সেই পৃথিবীতে আমরা সুখী থাকতে পারি, আর কিছুতে নয়। সকালে আপনাকে প্রশ্ন করেছিলাম যে ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়ালের তুলনায় অপরাধ। আসলে আমরা যে জড়জাগতিক সম্পর্কের থেকে কষ্ট পাই, তা যদি কৃষ্ণ বিরহের কথা স্মরণ করায় বা কৃষ্ণকে ছাড়া আমরা কত কষ্টে আছি তা মনে করায়, তাতে কি অপরাধ? না, না, সেটি অপরাধ নয়। এটাই তো মায়ার খেলা, এটাই তো ভগবানের বিধান। হ্যাঁ, যে আমরা কৃষ্ণকে ভুলে আমরা জড় সম্পর্কের মধ্যে আমরা সুখ পেতে চাইছি, তাই জন্য তো কষ্ট পাচ্ছি। মহারানী যোধরানী মাতাজি, তো এটা অপরাধ নয়, এটাই সত্যি, এটাই বাস্তব। যারা এটাকে বাস্তব জানে না তারা মনে করে যে সংসার দুঃখ কষ্ট পাবো, এটাই তো সংসার, এটাই তো জীবন। মূর্খেরা এক কথা বলে যে সংসারের মধ্যে থাপ্পড় খেয়ে, চাপড় খেয়ে, লাথি খেয়ে, কিল খেয়ে, ঘুষি খেয়ে, গুঁতো খেয়ে যে সংসারই সুখ পেতে চায় না, এখানেই থাকবো, সে মূর্খ। কিন্তু এই সংসারের যন্ত্রণা পেয়ে যে কৃষ্ণকে স্মরণ করে, সে তো বুদ্ধিমান। আমি কৃষ্ণ ভুলে গেছি তাই মায়ার জালে ঘুরপাক খাচ্ছি। সত্যি, কৃষ্ণ ভুলে গেছি তাই দুঃখ পাচ্ছি। হ্যাঁ, যখন লিখলেন তখন কি অনুভূতি হয়েছে? লিখার সময় যখন টাইপ করছিলেন তখন কি অনুভূতি হচ্ছিল? মুখস্থ লিখছিলেন না,
কিছু মাত্রায় হলেও হৃদয়ে এই কথা এসছে না যে সত্যিই কৃষ্ণকে ভুলে গেছি বলে দুঃখ পাচ্ছি। সো সামটাইম উই শুড হ্যাভ দিস হ্যাবিট, গুরুত্বপূর্ণ কথা লিখলে আমার মাথায় থাকবে, তখন আমার মনে হবে আর আমি কী করছি। কৃষ্ণ ভুলে যাওয়া, মায়া লাথি খাওয়া, 84 লক্ষ জনি ঘুরে বেড়াও। আমার দুঃখের কারণ আমি কৃষ্ণ ভুলে গেছি। ইয়েস, দুঃখে ভুলে, এটাই কৃষ্ণের কারণ, এটাই দুঃখের কারণ, কৃষ্ণ ভুলে গেছি। তো এবার লিখা হলো, বেশ কয়েকজন লিখেছেন, যদিও সবাই লিখেননি। সবাই ভাবছে আরে শুনছি, এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই, কী আছে, কিছু আসে যায় না, ঠিক আছে। কিন্তু এইবার যে লিখলাম, কিন্তু এখন এই কথা কি জীবনে প্রতিদিন ধারণ করতে হবে, প্রতি মুহূর্তে। কৃষ্ণ ভুলে গেছি তাই দুঃখ পাচ্ছি। আরে যত জায়গায় আসক্তি রাখবো তত জায়গায় থাপ্পড় খাবো, সমানে থাপ্পড় খাবো। এবং এই থাপ্পড় খেতে খেতে আমরা একদিন শিখবো যে আমাদের কৃষ্ণকে ভালোবাসতে হবে। এখন না হলেও একটা সময় গিয়ে আমরা বুঝবো, কিন্তু তখন এই আমার মতোই আফসোস অনেকেই করবেন, যদি আরো আগে কেন কৃষ্ণকে ভালোবাসলাম না, আরো আগে কেন এই উপলব্ধি হলো না, আরো আগে কেন এই কথা শুনলাম না, যখন কৃষ্ণকে ভালোবাসার জন্য আমার তখন কি দুঃখ হবে, তখন দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছা করে। সময় থাকতে কেন ভগবানকে মন প্রাণ অন্তর দিয়ে ভালোবাসলাম না। কৃষ্ণ ভুলে যাবার যে দুঃখ, যে এই অনুভব পেয়েছে সে জানে। তাই ভজন করছি, সাধন করছি, যাই করছি না কেন, দেখতে হবে দিনের শেষে আমি কতটুকু কৃষ্ণ ভাবনাময় আছি। শুধু ছোটাছুটি করলাম, মন্দিরে ফেস্টিভ্যাল হলেই দৌড়াদৌড়ি করলাম, মন্দির গেলাম, ছুটোছুটি করলাম, প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, ভালো, এগুলো থাকবে, এগুলো তো দরকার আছে, নাহলে কীভাবে হবে। কিন্তু দেখতে হবে এগুলোর প্রাণ কি, এগুলোর প্রাণ কি আমাদের খুঁজে বের করতে হবে। তো এগুলোর যে প্রাণ, তা হচ্ছে কৃষ্ণ স্মরণ। তাই সর্বদা কৃষ্ণ স্মরণে থাকার আমাদের অভ্যাস করতে হবে। ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি প্রেম ভক্তি চন্দ্রিকার এই কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি গৌর।